হ্যালো, দেখো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। ক্লাস দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই দিও। তোমরা একটু কমেন্টে জানাও যে ক্লাস সব ভয়েস ঠিক আছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, একটু জানাই দিও আমাকে। আচ্ছা, 7টা বাজলে আমরা শুরু করে দেব, একটু অপেক্ষা করো। একটু ওয়েট করো, ধৈর্য ধরো, আমরা 7টার সময় ক্লাস শুরু করে দেব। ওকে, তা আমরা শুরু করে দিই, ঠিক আছে? 7টা বেজে গেছে, আমরা শুরু করে দিই। আচ্ছা, গতদিন আমাদের লাইফ কেটে গেছিল। তা গতদিন আমরা গতি নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? গতির আমরা ফর্মুলা, গতির ফর্ম যেগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তা আমাদের হেডলাইন দিয়ে দিই গতি। গতদিন আমাদের ক্লাস যেখানে শেষ হয়েছিল ওখান থেকে শুরু করি, কারণ আমাদের লেকচার কিন্তু এখন শেষ হয়নি, তখন আমাদের আর একটু বাকি ছিল লেকচার। তা প্রথম দিনের ক্লাসটা শেষ করে দেন আমরা আজকে ক্লাসে শুরু করে দেব। দেখি দেখা যাচ্ছে কিনা সব, একটু দাঁড়াও, ক্লিয়ার করে দিচ্ছি। তারপর উপর হয়ে যাচ্ছে একটু। ওকে, এখন হয়তো ঠিক আছে, একটু দেখিও, এখন হয়তো ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। তা গতদিন আমার কি ছিল, আমরা একটা গাড়িকে রান করেছিল না, গতদিন ক্লাসের কথা মনে আছে? গতদিন কি ছিল, আমরা একটা গাড়ির গতিপথ দেখতেছিলাম, যে গাড়িটা স্থির অবস্থা থেকে শুরু করে শেষ অবস্থানে পৌঁছাইছে, তাই না? আমার গতিপথটা কেমন ছিল, এটা ধরো আমার রাস্তা, এই রাস্তাতে গাড়ি চলবে, কিভাবে চলবে? ধরো এই রাস্তার মধ্যে আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা স্থির অবস্থায় আছে। আমরা শিখছি না স্থির এক ধরনের গতি, দেন স্থির অবস্থা থেকে বেগ বৃদ্ধি হওয়ার পর যে বেগ পাবে ওটা এক ধরনের বেগতার গতির মধ্যে পড়তেছে, তাই না? আচ্ছা, এ স্থির অবস্থা আছে। স্থির অবস্থা মানে কি, আমরা সেদিন কিন্তু প্রমাণ করছিলাম স্থির অবস্থা মানে বেগ হচ্ছে 0। এই বেগটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করতেছি। দেন এই গতিশীল হইল, এন্ড এই গতিশীল হওয়ার পর এর মধ্যে সময় অতিবাহিত হইতেই আছে। ওর ঘড়ির মধ্যে সময় অতিবাহিত হইতেছে না, গাড়িটা যত সামনের দিকে আগাচ্ছে ওর ঘড়িটার কাটাও সামনের দিকে আগাচ্ছে না? হ্যাঁ, আগাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ও যে স্থির অবস্থা থেকে নতুন একটা বেগ প্রাপ্ত হইল, এই স্থির অবস্থা থেকে নতুন একটা বেগ প্রাপ্ত হইতে ওর মধ্যে ত্বরণ কাজ করতেছে না। ত্বরণ না হলে তো ও সামনের দিকে আগাইতে পারবে না। ত্বরণ আছে বিধায় ও স্টার্ট নিয়ে একটা নতুন বেগ হয়েছে,
এই শূন্য বেগ ছিল, শূন্য বেগ থেকে ত্বরণের কারণে ও v1 হইছে, দেন পরবর্তী ত্বরণের কারণে v2 হইছে, দেন পরবর্তী ত্বরণের কারণে v3 হইছে। এইভাবে বেগ বৃদ্ধি করতেছিল। এই বেগ বৃদ্ধি করার কারণেই হচ্ছে ত্বরণ, তাই না? এই ত্বরণটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি না, এর কারণে এই শূন্য বেগ থেকে বেগ বৃদ্ধি করতে করতে একটি শেষ বেগে যা পৌঁছাইছে। তো শেষ বেগ হচ্ছিল 6 মিটার পার সেকেন্ড। এই শূন্য বেগ থেকে 0 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ডে যাইতে ওর মধ্যে ত্বরণ কাজ করছে, ত্বরণ কাজ করছে বিধায় ও 0 থেকে 6 এ হয়েছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই জায়গাটা বলছি, এখানে যে ও আদি অবস্থা থেকে শেষ অবস্থায় গেল, এখানে একটা ওর সরল ঘটছে না, ও একটা পথ অতিবাহিত করছে না, একটা দূরত্ব অতিক্রম করছে না। এই দূরত্বটাকে আমরা তো এস দ্বারা প্রকাশ করি, তাই না? ও এস দূরত্ব অতিক্রম করছে, আদি বেগ ছিল 0, শেষ বেগ হয়েছে ধরো 6, ওর মধ্যে সময় অতিবাহিত হয়েছে ধরো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, যেই সময় হোক না কেন। আর ও একটা দূরত্ব অতিক্রম করছে ধরো 5 মিটার বা 10 মিটার, যে কোনো একটা দূরত্ব। এখন বলো যে আমার সময়, বেগ, ত্বরণ আর সরণ, যেটা দূরত্ব অতিক্রম, এটা বুঝছি কিনা, আমি বুঝতে পারছি কিনা, এটা একটু আমাকে জানাও যে এই জিনিসগুলো বুঝতে পারছি কিনা। একটু জানাও আমাকে। এখানে আমার কারো প্রবলেম আছে, কারো একটু বলতে পারো, একটু কমেন্টে একটু তাড়াতাড়ি জানার চেষ্টা করো। এটা বুঝছি, তাহলে আমরা ম্যাথে করে যাবো, নতুন ফর্মুলাতে চলে যাবো। ওকে ওকে, সাইমা আক্তার বুঝছি, ফাতেমা খাতুন ওকে। আচ্ছা, এই জায়গাটা আমি বুঝছি, ঠিক আছে। এখন আমরা গতির 4টা সূত্র শিখবো। এখন তুমি মানো আর না মানো, আমার এই 4টা ফর্মুলা আমাকে মুখস্থ রাখতেই হবে। এর প্রমাণ দেখে তো কোনো কাজ নেই। আমরা এখন ক্লাস 10-এ বসছি, আমাদের সামনে এক্সাম। আমরা যখন এই 4টা সূত্রের প্রমাণ দেখতে যাবো, আমাদের মাথায় ঘুরতে থাকবে। কিন্তু আমরা এই 4টা ফর্মুলা শিখে আসছি, কোনো না কোনোভাবে শিখে আসছি। ক্লাস 10-এ পড়তেছো, এই 4টা ফর্মুলা জানা উচিত। 4টা ফর্মুলা কি? একটা হচ্ছে v = u প্লাস at, আর এটা হচ্ছে s = ut প্লাস হাফ a t স্কয়ার, আর এটা হচ্ছে s = u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, আর এটা হচ্ছে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as। এখন বলো যে এই 4টা ফর্মুলা আমরা জানি কি জানি না, একটু বলো তো। এই 4টা ফর্মুলা আমরা পারি কি পারি না, একটু দেখো, দেখে জানাও একটু। এখানে আমরা যারা আছি, এই 4টা ফর্মুলা আমরা জানি কি জানি না? এই 4টা ফর্মুলা শিখছিলাম আমরা কখনো? এই 4টা ফর্মুলা খাতার মধ্যে নোট করে নাও এখনই। এই 4টা ফর্মুলাকে নোট করে নাও। আচ্ছা, সালমা আক্তার পারি, ওকে গুড। গতি চ্যাপ্টার কখনো পড়লে আমাদের এই 4টা ফর্মুলা পাওয়া স্বাভাবিক, কারণ এই 4টা ফর্মুলা আমাদের প্রচুর কাজে লাগে। এখন কথা হচ্ছে সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে কি এই 4টা ফর্মুলা আমরা কখন কোথায় ব্যবহার করব। এখন একটা ম্যাথ সলভ করতে গেলে আমি এইটা দিয়ে সলভ করব, নাকি এই ফর্মুলা দিয়ে সলভ করব, নাকি এই ফর্মুলা দিয়ে সলভ করব, নাকি এই ফর্মুলা দিয়ে সলভ করব, এটাতে আমাদের দ্বিধাবোধ কাজ করে, তাই না? আজকের পর থেকে দ্বিধাবোধ কাজ করবে না, আমরা ডাইরেক্ট বুঝতে পারবো আমরা কোন ফর্মুলা দিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা,
এখন একটা জিনিস খেয়াল করো, চারটা সূত্রের মধ্যে, আচ্ছা একটু আগে আমি চারটা রাশি বের করছিলাম না? এস একটা রাশি, ভি একটা রাশি, টি একটা রাশি, এ একটা রাশি। এই চারটা রাশি এস ভি টি এ, এই চারটা রাশি একটু আগে বের করলাম না? যে একটা গাড়ির গতিপথ দেখে এই চারটা রাশি খুঁজে খুঁজে বের করলাম না? স্থির অবস্থানে ছিল, টি সময়ের পর এস দ্রুত অতিক্রম করছে, এস দ্রুত অতিক্রম করতে যা নতুন বেগ প্রাপ্ত হয়েছে, নতুন বেগ প্রাপ্ত হওয়ার জন্য ওকে এ তরলে যাইতে হয়েছে। এই চারটা তো, তাই না? এখন একটা খেয়াল করে আমরা প্রথম ফর্মুলাতে দেখো, আমার ভি আছে, ইউ আছে, ইউ তো আদি বেগ, ভি আর ইউ তো সেম জিনিসই, তাই না? এ আছে, টি আছে। এই ফর্মুলার মধ্যে দেখো এস নাই, আমার কিন্তু এই ফর্মুলার মধ্যে সরণ নাই। দেখছো? এই ফর্মুলাটা দিয়ে খেয়াল করো, এই ফর্মুলাটার মধ্যে না সরণ মিসিং। এই ফর্মুলাতে না সরণ মিসিং। আচ্ছা, সেকেন্ড ফর্মুলাতে দেখো, আমার এস আছে, টি আছে, এ আছে, আবার টি আছে, তাই না? এখানে কিন্তু দেখো ভি নেই, ভি মিসিং, তাই না? দেখো ভি কিন্তু নেই, ইউ আলাদা জিনিস, আদি বেগ, কিন্তু শেষ বেগটা চিন্তা করো, ভি কিন্তু নেই, যেটাই বের করবো ভি কিন্তু নেই। ভি যদি না থাকে তাহলে বলতে পারি না এখানে আমার ভি মিসিং? বলতে পারি না ভি মিসিং এখানে? আচ্ছা, তিন নাম্বারটা দেখো, আমার এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, কিন্তু এ নেই, এ মিসিং না? আচ্ছা, এ মিসিং। ওকে, চার নাম্বারটা দেখো, আমার ভি আছে, এ আছে, এস আছে, এখানে টি নেই, টি মিসিং। দেখো আমার যে চারটা ফর্মুলা আছে, প্রতিটা ফর্মুলাতে একটা করে রাশি কিন্তু মিসিং আছে। যে একটা রাশি আমরা বের করছিলাম, এতক্ষণ করে কষ্ট করে বের করছি, ওই রাশি কিন্তু দেখো মিসিং আছে, চারটা ফর্মুলাতে মিসিং আছে, একটা হইলেও কিন্তু মিসিং আছে। প্রথম ফর্মুলাতে এস মিসিং, এস নাই ফর্মুলার মধ্যে। দ্বিতীয় ফর্মুলার মধ্যে ভি নাই, তৃতীয় ফর্মুলার মধ্যে এ নাই, চতুর্থ ফর্মুলার মধ্যে টি নাই। এই জিনিসটা বুঝছি কিনা বলা হয় যে ভাইয়া এই জিনিসটা বুঝছি, এখানে আমি মিসিং বলতেছি, এই জিনিসটা বুঝছি কিনা একটু বলো। বলো এই জিনিসগুলো বুঝছি কিনা? এখানে যে আমি এই জিনিসগুলো মিসিং করলাম, একটু দাঁড়াও, এখানে লাইভ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই চারটা ফর্মুলা কোথায় কোথায় ব্যবহার করব? এই মিসিং লাইন দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে? আমরা সাইড নোট করি না ম্যাথে, আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখার পর ওটা সাইড নোট করি না যে ইউ এত, প্রশ্নে ভি এত দেওয়া আছে, টি এত দেওয়া আছে, এত বের করতে হবে। এখন ওই সাইড নোটের সাথে এটা এখন আমরা তুলনা করবো। আচ্ছা, বুঝতেছো না তাই না? আমরা যখন ম্যাথ করতে যাবো না তখন আমি এটা ডাইরেক্ট লাইভ বুঝাই দেবো। ওকে, আচ্ছা আমরা ম্যাথ শুরু করে দিই। এই ফর্মুলা তো বুঝছো তাই না? এটা আমি মুছে দিই একটু। এই জায়গাগুলো তো বুঝছো, আমি এই জায়গাগুলো আবার আসবো, প্রতিটা ম্যাথে এই জায়গাগুলোতে আসবো, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে কি বুঝতে চাচ্ছি, এটা আমি কেন দিলাম একটু পরে বুঝে যাবা। ওকে, এটা একটু মুছে দিই।
আর এইটা একটু আমি সাইডে লিখে দিই, এই নিচে লিখে দিই v is equal to u plus at s equal to u plus v divided by 2 into t s equal to ut plus half a t square, আচ্ছা v square is equal to u square plus 2as, এটার মধ্যে s মিসিং, এটাতে a মিসিং, এটাতে v মিসিং, এটাতে t মিসিং, s a v t, এটাই তো লিখছিলাম না। আচ্ছা এখন কথা হচ্ছে, এখন আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব যে এই জিনিসগুলো ফর্মুলা কিভাবে ব্যবহার করব, একটা কোশ্চেনের মাধ্যমে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন কি দেখা যাচ্ছে, দেখো এখানে একটি গাড়ির মানে ঠিক আছে, একটি গাড়ির উপর বল প্রয়োগে প্রকৃত দুটি লেখচিত্র, ও এখানে দুটি লেখচিত্র দেওয়া আছে, ওকে থাকলো। গ নাম্বার টাইপ করি, গ নাম্বার। আচ্ছা আচ্ছা গ নাম্বার লেখচিত্রটা আট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে কি বলছে, 0 দেওয়া আছে, 10 20 30, আচ্ছা 10 20 30, আর এটা কি দেওয়া আছে 5 10 15, 5 10 15, ভালো কথা। আর 15 থেকে 30 বরাবর আঘাত আছে, এই বরাবর দেওয়া আছে, এটা পি গ্রাফ, এটা প্রশ্নের পি গ্রাফটা আমি জাস্ট প্রশ্ন থেকে এখানে আট করছি, প্রশ্ন দেখে দেখে এখানে বলছে পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে যে পি গাড়িটা আছে এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, আর এটি কিন্তু ভি ভার্সেস টি এর গ্রাফ, এটা সময় ভার্সেস বেগের গ্রাফ। আমরা কিন্তু গ্রাফ শিখে আসছি, সময় ভার্সেস গ্রাফের বেগ শিখে আসছি, সময় ভার্সেস দূরত্বের বেগ বা সরণের বেগ শিখে সরণের গ্রাফ শিখে আসছি। এটা কিন্তু আমাদের না পারার কিছু নেই, আমার এখানে টি ভার্সেস ভি এর গ্রাফ এটা, তাই না। এখন কথা হচ্ছে আমার এখানে একটা গাড়ির গ্রাফ দেওয়া আছে, এই গাড়িটার অতিক্রান্ত কি বলছে, অতিক্রান্ত দূরত্ব আই মিন এস বের করতে বলছে, তাই না। আচ্ছা এখন যদি আমরা এই গ্রাফে সাইড নোট লেখা শুরু করি, ধরো আমি খাতার মধ্যে গ নাম্বার প্রশ্ন দেই, এটা আমি তো গ্রাফটা পরীক্ষা হলে তুলবো না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য গ্রাফটা তুলছি, তাই না। আচ্ছা এখান থেকে আমরা সাইড নোট করি। আচ্ছা এই গ্রাফ থেকে কি বোঝা যাচ্ছে, গাড়িটা এখান থেকে শুরু হইছে না, এখান থেকে শুরু হইছে 30 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, দেখো এই বিন্দুতে শুরু হইছে 30 সেকেন্ডে এই বিন্দুতে আসছে, তাহলে বলতে পারি না আমার এই গাড়িটার আদি বেগ, আদি বেগ, আদি বেগ, আদি বেগ কত 15 মিটার পার সেকেন্ড, এটা বলতে পারি না। আচ্ছা এই গাড়িটার শেষ বেগও কিন্তু আছে, এই যে 30 বরাবর যা থামছে, মানে 30 যেটা সময় 30 সেকেন্ডে ও শেষ বেগে চলে আসে, থেমে গেছে আর কি গাড়িটা, যেহেতু যাইতে যেতে এখানে জাস্ট থামছে, তা শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ আমরা ভি ধরি 0 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা সময়, সময় কত, সময় t is equal to 30 সেকেন্ড, ওকে 30 সেকেন্ড। আচ্ছা এখন বের করতে হবে কি, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, তা দূরত্ব, দূরত্ব s is equal to what, এটা তো আমাকে বের করতে বলছে, এটা আমি সাইড নোট করলাম না। এখন বলো সাইড নোট বুঝছি কিনা, বলো সাইড নোট বুঝছি, বলো সাইড নোট করা বুঝছি কিনা, এটা আমাকে জানাও। সাইফুল ইসলাম এখনই শুরু হয়েছে, সমস্যা নেই, ক্লাস থাকো, একটু আগে শুরু হয়েছে, বেশি সময় বেশি কিছু বলি নেই, এখন থেকে শুরু করো, এমনি বুঝবা। দেন s is equal to what, কারণ আমার s বের করতে বলছে, এই s টাকে বের করতে বলছে, এখন আমি এটা সাইড নোট করলাম, আমি কিন্তু ম্যাথ এখন শুরু করি নাই, জাস্ট সাইড নোট করলাম। আমার এখানে যে গ্রাফ আছে এই গ্রাফটা থেকে জাস্ট সাইড নোট করলাম, এই গ্রাফ থেকে আমি আদি বেগ পাইছি, এই গ্রাফ থেকে আমি শেষ বেগ পাইছি,
এই গ্রাফ থেকে আমি সময় পাইছি। এখন এই গ্রাফ থেকে আমার এসটাকে বের করতে হবে। এখন বলো সাইড নোটটা বুঝছি কিনা, তোমরা যারা যারা আসো প্লিজ বলো সাইড নোট বুঝছি কিনা। সাইড নোট কিন্তু মাস্ট বি করতে হবে, সাইড নোটের উপর তোমার 1 মার্ক নির্ভর করতেছে। ওকে, সাইড নোট যদি বুঝে থাকি বলো, তোমরা সবাই কমেন্টে বলো, তারপর শুরু করছি। বলো সাইড নোট বুঝছি কিনা। তোমার নাম তাসলিমা? আচ্ছা, আমি গ্রাফ থেকে যে সাইড নোট গুলো করলাম, এখন একটা জিনিস খেয়াল করো, সাইড নোটে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে এস আছে, সাইড নোটে আছে, টি আছে, আছে, ভি আছে, আছে, কোন রাশিটা নাই বলো তো, তোমরাই বলো আমার সাইড নোটে কোন রাশিটা নাই এখনো। আমার এস আছে, টি আছে, ভি আছে। আমি যে চারটা রাশি বের করছিলাম, এস, এ, ভি, টি, এই চারটা রাশির মধ্যে কোন রাশিটা আমার সাইড নোটে নাই, বা কোন রাশিটা আমি কোশ্চেন থেকে পাই নাই, একদম মিসিং, বলো তো। তোমরা বলো, আমি বলবো না, তোমরাই বলো কোন রাশিটা নাই, সাইড নোটের মধ্যে কোন রাশিটা নাই। রাইট, সাইফুল ইসলাম। ও, তোমার নাম তো তাসলিমা না? এই রাশি, এখানে এই রাশিটা নাই, ত্বরণ নাই, আমার সাইড নোটের মধ্যে ত্বরণ নাই। এখন দেখো আমি যে ফর্মুলা লিখছি, গতির যে 4টা সূত্র লিখছি, 4টা সূত্রের মধ্যে এই সূত্রটা দেখো, 2 নম্বরটা দিকে লক্ষ্য করো, 2 নম্বর সূত্র দিকে লক্ষ্য করো, এই সূত্রের মধ্যেও কিন্তু এ মিসিং। দেখো মিলে যাচ্ছে না, এই সূত্রের মধ্যে কিন্তু এ মিসিং, এই এটা মিসিং, এম আই ডবল এস আই এন জি। ওকে, এই ফর্মুলার মধ্যে দেখো এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, এ কিন্তু নাই এই ফর্মুলাতে। এই ফর্মুলাতে এ আছে নাই, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারতেছি না, আমি যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে আমার এস এর মান বের হয়ে যাবে, বলো। এখন যদি আমি এই ফর্মুলা ইউজ করতাম, দেখো এখানে এ আছে, এ তো আমার প্রশ্নের মধ্যেই নেই, আমি এ দিয়ে কি করব, এ এখন কেমনে বের করব, অত কাহিনী করার দরকার আছে? কোনো দরকার নেই। গাইডে দেখবা আগে এ বের করে, এ বের করার পর আবার এই ফর্মুলা, কোনো দরকার নেই। এই ফর্মুলা জানি, a is equal to u plus v divided by 2 into t, এই ফর্মুলা আমি জানি। ওকে, এই ফর্মুলায় বসাই দিব, অঙ্ক বড় করতেই হবে না। দেখো বসালে দেখো বের হয় কিনা, a is equal to u plus v divided by 2 into t। আচ্ছা, আমার s তো বের করতে হবে। u আমার কত ছিল? 15 ছিল না? 15 প্লাস 0, শেষ বেগ 0 ছিল, ডিভাইড 2 ইনটু t কত? 30 সেকেন্ড। আচ্ছা, কত আসে? 15 ভাগ 2 ইনটু 30, 225, 225 মিটার, 225 মিটার। তাহলে আমি বলতে পারি না আমার এই পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব 205 মিটার। কিভাবে তোমার স্পিড 75 আসলো? কি রে, কই রে, কমেন্ট হয়ে গেল, কার জানি 75 আসছে? লেখাগুলো বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু বড় করে লিখি, এখানে নেট প্রবলেম হচ্ছে তো। আচ্ছা, আমি একটু বড় করে লিখবো না, তাহলে লেখাগুলো আরো ভালো বোঝা যাবে। এরপরে ম্যাথে আমি বড় করে লিখবো। এরপরে ম্যাথে আমি একটু বড় করে লিখবো, বুঝছো? তাহলে লেখাগুলো বোঝা যাবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ তাসলিমা, থ্যাংক ইউ। এখন বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন বলো যে আমি যে এখানে যে প্রসেসটা করলাম, এই প্রসেসটা বোঝা গেছে কিনা। আমি এখানে যে, শোনো কথা শোনো, আমি এখানে যে কেন এই ফর্মুলাগুলোর মধ্যে মিসিং গুলো আগে দেখাইছি, এন্ড সাইড নোট করে এই মিসিং এর সাথে মিলায়া ফর্মুলা ইউজ করছি,
এটা তো বুঝছি। এখন বলো এই ক্ষেত্রে আমাদের এক্সাম হলে কখনো কি আর প্রবলেম হবে যে কোন ফর্মুলা ইউজ করব? হবে না, কারণ আমরা এইভাবে যদি ইউজ করি তাহলে দেখবো যে আর কখনো প্রবলেম হবে না। আচ্ছা, আমি এখন এটা মুছি, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে যাই, আমার ঘ নাম্বার কিন্তু শেষ, আমি ঘ নাম্বারে যাই। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারে যাব। ঘ নাম্বার, এখানে আবার একটা গতিপথ দেওয়া আছে। আচ্ছা, আমি আবার গ্রাফ আর্ট করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে কি বলছে, এখানে 0 থেকে শুরু হইছে। আচ্ছা, 5 10 15 20, সেম 5 10 15 20, আর উপর দিয়ে দেওয়া হয়েছে 10 আর 20, 10 20। ওকে, এন্ড 5 থেকে 10 পর্যন্ত গেছে, 15 পর্যন্ত গেছে। আচ্ছা, 5 থেকে 10 পর্যন্ত গেছে একটা লাইন, দেন 10 থেকে 15 পর্যন্ত গেছে একটা লাইন, এটা লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে বাবা, এন্ড 15 থেকে 20 পর্যন্ত গেছে। ওকে, এমন কিছু একটা, এখানে এ, এটা বি, এটা সি, আর এটা ডি, তো 20 সেকেন্ড। এখন বলছে যে এই কিউ রেখাচিত্র গাড়ির গতিকালে বেগের বিভিন্ন অবস্থা, এই গাড়িটার গতিকালের বেগের বিভিন্ন অবস্থা। মোট কথা এইখানে যে গতিকালটা আছে এটা কিসের গ্রাফ? এটা কিন্তু সময় ভার্সেস সরণের গ্রাফ। এটা কিন্তু বেগের না, দূরত্বের গ্রাফ বা সরণের গ্রাফ, সময়ের সাথে সরণের গ্রাফ। 5 সেকেন্ডে 0 সরণ ছিল, 10 সেকেন্ডে 10 সরণ হয়েছে। দেখো 10 সেকেন্ডে 10 সরণ হয়েছে কিনা, হয়েছে। 15 সেকেন্ডে 10 সরণই ছিল, এই 20 সেকেন্ডে ও 20 সরণে চলে গেছে। এটা কি সময় ভার্সেস সরণের গ্রাফ? এটাই না আমরা গ্রাফ শিখে আসছি না? আচ্ছা, এখন বলছে গতিকালের মানে কি, এখানে যেটা গতি হইছে, মানুষ তো নড়াচড়া করে তো সরণটা বৃদ্ধি করছে, তাই না? এর বেগের বিভিন্ন অবস্থা। তাহলে আমরা এ থেকে বি এর একটা বেগ বের করব, বি থেকে সি এর একটা বেগ বের করব, সি থেকে বি এর একটা বেগ বের করব। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে তোমরা কোনো কনফিউশন রাখবা না, তোমরা চিন্তা করবা যেহেতু বেগ বের করতে বলছে, বেগের গতিবেগ বের করতে বলছে, বেগ মানে কি মিটার পার সেকেন্ড না? আচ্ছা, মিটার পার সেকেন্ড না? আচ্ছা, মিটারটাই আমার সরণ, সেকেন্ডটাই আমার সময়। দেখো সরণ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে, তার মানে কি নিশ্চিন্তে এখানে বেগ বের করা সম্ভব, তাই না? আচ্ছা, এই বেগ ইজিক্যাল টু s বাই t লেখা যায় না, কারণ কি আমরা সমবেগের সূত্র জানি না, v আর s ইজিক্যাল টু vt, আমরা সমবেগের সূত্র জানি না। এই সূত্র থেকে এটা আসছে না, দেখো v আছে, t টাকে s এর নিচে নিয়ে আসো, দেখো এই ফর্মুলাই আসে, এর একক বসাও, দেখো বেগই চলে আসে, আসে না? আচ্ছা, বেগ করতে আমি যদি এই ফর্মুলা ইউজ করতে পারি তাহলে বলতে পারি না এখানে সব জায়গায় আমি এই ফর্মুলাটাই ইউজ করব। আর কোনো কিছু আছে, অন্য কোনো চিন্তার কিছু আছে না? তাহলে দেখি আমরা ম্যাথ সলভ করা শুরু করি। ওকে, ম্যাথ সলভ করা শুরু করি। আচ্ছা, এখানে দেখো প্রথমে লিখি এ বি এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে এখন আমরা দেখি এই অবস্থায় বেগ কত ছিল, না সরি, এটা তো সরণের গ্রাফ। এই অবস্থায় সরণ কত ছিল, s কত ছিল, s1 কত ছিল, 0 ছিল। b তে আসতে s এর সরণ কত হইছে, s2 এর সরণ কত হইছে, 10 হইছে না? আচ্ছা, এই a থেকে b বরাবর, এই বরাবর সময় কত গেছে দেখো তো,
5 থেকে 10 এ গেছে না, টি কত, 5 থেকে 10 কত হয়, 5 সেকেন্ড না, 5 থেকে 10 যেতে 5 সেকেন্ড, একটু কি 5 সেকেন্ড না, 5 সেকেন্ড। আচ্ছা এটা s, একটু ছোট করে লিখি s 5 সেকেন্ড। এখন দেখো আমরা জানি না v s/t। এখন কথা হচ্ছে আমার এইখানকার s বের করতে গেলে s2 থেকে s1 মাইনাস করলেই আমার এই s টা বের হবে না, বের হবে তো, তাই না? একই জিনিস তো। আচ্ছা তুমি যদি ডাইরেক্ট 10 বসে দিতে চাও বসে দিতে পারো, কিন্তু নিয়ম অনুযায়ী যদি এখানে শূন্য না হতো অন্য কিছু থাকতো তখন তো আমাকে করতেই হতো, তাই না? ওই নিয়ম অনুযায়ী যদি তুমি s2 মাইনাস s1 দাও কোনো সমস্যা নেই, তোমার নিয়ম যেটা নিয়মই, তাই না? আচ্ছা তো s2 মাইনাস s1 বলতে 10 কে 0 দ্বারা দিয়ে করলে তো 10 ই থেকে যায়, তাহলে এখানে আমি 10 দিয়েই দিই, আমার তো কাহিনী করার কোনো দরকার নেই। আর সময় কত, 5 সেকেন্ড, তাহলে কত 2 মিটার পার সেকেন্ড হচ্ছে। তা আমার এই গতিপথের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, যেটা সমবেগে চলতেছে। পুরো রাস্তার বেগটা তো বেরিয়েছে 2 মিটার পার সেকেন্ড, যা সমবেগে চলতেছে। এটাকে কি বলবো, সমবেগ। এটা আমার কি, সমবেগ, সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে। বলো এই জায়গাটা বোঝা গেছে কিনা, বলো এই এই বি ক্ষেত্রটা বুঝছি কিনা? আমরা যদি ত্বরণের মান বের করি, আপনি যে সূত্র লিখছেন ওইটা 3 নাম্বার সূত্র দিয়ে করি, তাহলে কি হবে গ নাম্বারটা? হ্যাঁ সাইফুল ইসলাম, তুমি যে ত্বরণ আগে বের করো তারপর অন্য সূত্র ইউজ করো, হবে, কেন হবে না, অবশ্যই হবে। একটা ম্যাথ করতে অনেক প্রসেস ইউজ করা যায়, কিন্তু তুমি একবার ত্বরণ বের করবা আবার এটা বের করবা, তখন একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে না? ত্বরণ বের করতেছি তারপর আবার এই ফর্মুলা ইউজ করতেছি, ওই লেন্দি প্রসেসটা না করে যদি তুমি ডাইরেক্ট এইভাবে ব্যবহার করো যে ত্বরণ নাই আমি এই সূত্র ব্যবহার করি, তুমি একই নাম্বার পাবা। আর তোমার ফ্রেন্ড যদি ওইভাবে বের করে আগে ত্বরণ, দেখবো যে ওর সময় অনেক কিল হবে। পরীক্ষার সময় তো আর বাঁচাইতে হবে আমাদের, তাই না? 3 ঘন্টা পরীক্ষা, আমাদের সৃজনশীল লিখতে হবে 8টা, তাই না? আবার সৃজনশীল বুঝতে সময় যায়, করতে সময় যায়। তা আমরা যতবারই শর্ট করে ফেলবো, আমার অ্যান্সার হলেই হলো, আমি ফর্মুলা দিতে পারলেই হলো, তাই না? তার নাম্বার তো আমি একই পাচ্ছি, তা আমি অত কষ্ট করতে যাবো কিসের জন্য? আমি যত পারি শর্টের মধ্যে করে ফেলবো। আর এটা তো আমার শর্টকাট না, এটাও ফর্মুলা, এটা তো ফর্মুলা, গতি ফর্মুলা না। তা আমার যদি এই প্রসেস থাকে তা আমি কেন অত কষ্ট করতে যাবো? স্যার 2 নাম্বার ফর্মুলা দিয়ে হবে তো, তাই না? কোনটার কথা বলতেছ শিফা? 2 নম্বর ফর্মুলা বলতে এখানে 2 নম্বর ফর্মুলা বলতে কোনটার কথা বলতেছো? গ নাম্বারের কথা বলতেছো নাকি ঘ নাম্বারের? হ্যাঁ সাইফুল, বললাম যে তুমি ওটা করতে পারবা, সমস্যা নেই। তুমি যদি ওই ফর্মুলা ইউজ করো, আগে গতি কি বলি, আগে ত্বরণ বের করো, ত্বরণ বের করার পর যদি তুমি 3 নম্বর ফর্মুলা ইউজ করো কোনো সমস্যা নেই, কোনো নাম্বার কাটবে না। আবার তুমি যদি মনে করো যে না আমি তাড়াতাড়ি শেষ করব, এটাও ইউজ করো, তারপরে কোনো সমস্যা নেই, করতে পারো, কোনো বাধা নেই। বলো এই জায়গাটা বুঝছি কিনা একটু বলে দাও। এই জায়গাটা বুঝতে পারছি? ওকে ওকে, এখন দেখি পরের লেভেল। আমার এবি হইছে, এখন আমরা বিসি এর কাজ করব। আমি জায়গাটা বুঝলাম, আমি এবি কি পাইলাম 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। এখন আমি বিসি এর কাজ করব, বি সি এর ক্ষেত্রে, বি সি এর ক্ষেত্রে
জিনিস খেয়াল করো, বিসি এর ক্ষেত্রে আমরা ইনফরমেশন কালেক্ট করি। বিসি এর আমার S1 এইটা, S2 এটা না, বিসি এর ক্ষেত্রে S1 এটা, S2 এটা। আচ্ছা, S1 আমার কত 10, S2 আমার কত 10, কি তাই না? একই রেখা তো, একই রেখা তো। বিসি এর ক্ষেত্রে S1 S2 তে একই জায়গা, দুইটাই 10। সময় আমার কত 10 থেকে 15, 10 থেকে 15 গেলে কত হয় 5 সেকেন্ড না? আচ্ছা, টি হচ্ছে 5 সেকেন্ড। এইখানে যদি S হচ্ছিল 10 মিটার হয়, S2 যদি 10 মিটার হয়, আচ্ছা তাহলে আমার ভি কি? একই ফর্মুলা না, আমার S2 মাইনাস S1 দুইটা মিলাতে এসি হয় তাই না, ডিভাইড বাই টি। বিয়োগ করতেছি কিসের জন্য? এই জায়গাটা পাওয়ার জন্য। এখন একটা জিনিস মজার জিনিস দেখো, আমার S2 ও 10, S1 ও 10 ডিভাইড বাই টি। টি আমার 5 সেকেন্ড, আমি 5 দিয়ে দিই। ইজিক্যাল টু কত আসতেছে? 0/5, 0 বেগ, 0 মিটার পার সেকেন্ড। এর মানে কি? আমার যেটা বেগটা 0 আসলো, এর মানেটা কি? আমার S বি থেকে সি অবস্থায় S 10 মানে কি? ও ওখানে দাঁড়াইছিল না, ওর তো কোনো স্মরণই ঘটে নাই, ও তো ওখানে দাঁড়াইছিল, স্টিল দাঁড়াইছিল, কারণ এটা তো আমার স্মরণের গ্রাফ তাই না, বেগের গ্রাফ না কিন্তু স্মরণের গ্রাফ। ও তো স্টিল ওখানে দাঁড়াইছিল, ওই জন্য আমার বেগ বের হয়েছে 0। কারণ কি? স্থির অবস্থায় বেগ সবসময় 0 হয় তাই না? আমরা বিসি পেয়ে গেছি। ওকে, এটা বুঝতে হয়তো খুব বেশি কষ্ট হয় না। আমার এই বিসিটা কেন স্থির অবস্থায় আছে, আমরা প্রথম দিন কিন্তু গ্রাফ শিখছি, প্রথম দিনে আমি তোমাদের গ্রাফ করাইছি, কারণ এই টাইপের ম্যাথ যাতে কখনো ভুল না হয়। আমার এই বিসি যে কেন স্থির আছে, প্রথম দিনে যারা ক্লাস জানার দেখো নাই ওরা আবার দেখে নিও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আমি সি থেকে ডি বরাবর করব। দেখো সব ক্ষেত্রে কিন্তু একই প্রসেস, আমি আবার মুছে দিচ্ছি, সব ক্ষেত্রে কিন্তু একই প্রসেস, কোনো ভিন্নতা নেই। সি থেকে ডি তে, সি ডি এর ক্ষেত্রে, সিডি এর ক্ষেত্রে এই দেখো S1 কত 10 মিটার, S2 কত 20 মিটার, টি কত 15 থেকে 20 গেছে 5 সেকেন্ড। আচ্ছা দেখো S1 S2 এখন কিন্তু কাজে লাগবে। দেখো 10 থেকে শুরু হচ্ছে 20 গেছে, আমি জানি এই জায়গার পার্থক্য 10ই হবে তাই না? এই জায়গার পার্থক্য 10 হলেও তো কি আমাদের এই জিনিসটা করে দেখাইতে হবে স্যারদেরকে তাই না? আচ্ছা, V = S2 মাইনাস S1। S2 আগে লিখি কারণ S2 সবসময় বড় হয়, এটা আমরা জানি, তো S2 আমরা আগে লিখি। আবার S2 মাঝে ছোট হবে, তখন যে মাইনাস মান আসবে, মাইনাস মান তো কি ঋণাত্মক দিক বুঝাইলে কি হয়তো মন্দন হবে বা কিছু একটা হবে, ঋণাত্মক দিক বরাবর হবে। ফিজিক্সের ঋণাত্মক মানে কি দিক বুঝায় না? আচ্ছা আমরা সামনে ক্লাসে বুঝবো ওগুলো, এখন ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, অতিরিক্ত কিছু শেখা দরকার নেই, যখন শেখার সময় আসবে তখন আমি শিখাই দেবো। আচ্ছা এখানে S2 কত 20 মাইনাস S1 কত 10, টি কত 5 সেকেন্ড, এটা কিছু হইল সেম 2 মিটার পার সেকেন্ড। দেখো এটাও কিন্তু আমার সমবেগে চলতেছে, দেখো এটাও আমার সমবেগে চলতেছে, কোনো পার্থক্য নাই। এটা কোনো কিছু হইল বলো? এলো কোনো ম্যাথ হইলো? এলো কোনো ম্যাথ হইলো? দেখো বলো প্রশ্ন গ, ঘ হচ্ছে কি না? প্রথমে আমার সমবেগে ছিল, প্রথমে আমার সমবেগে ছিল, তারপরে আমার স্থির অবস্থায় ছিল, দেন কি হইল, দেন ও আবার সমবেগে যাওয়া শুরু করছে তাই না? এটাই তো। দেখো তোলা হয়েছে, তোলা হলে বলো, তোলা হলে বলো, তোলা হয়ে গেছে। ওকে, আমার একটু নেট প্রবলেম দিচ্ছে, একটু আমাকে 2 মিনিট টাইম দাও, জাস্ট 2 মিনিট টাইম দাও, আমার একটু নেট এখানে প্রবলেম দিচ্ছে তো, একটু দাও।
ওকে ওকে, কোথাও যাও না, আমার নেটের একটু প্রবলেম হয়েছিল, সরি ফর দ্যাট। এখন ঠিক হয়েছে একটু। হ্যাঁ, লাইভ ক্লাসটি কি ফ্রি লাইভ ক্লাস? হ্যাঁ, আমি ফ্রি। এডুকেশন মাস্ট বি ফ্রি। আমি তোমাদের পুরোটা ফ্রি নিব, তোমরা 25 ব্যাচ না, পুরো ফ্রি থাকবে। আমরা A to Z আমরা ফ্রি, প্রতিদিন প্রতি রবি মঙ্গল বৃহস্পতি করে 7টার সময় আমরা লাইভে আসবো, ক্লাস নিব। এক একটা চ্যাপ্টার 3টে লেকচার আমরা শেষ করবো। ক্লাস একটু বড় হবে, কিন্তু একটু ধৈর্য সহকারে দিও। তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমরা একটু বড় হয়েছো, একটু সবাই নিয়ে পড়া শিখতেই হবে, তাই না? দেন তোমরা তো ইন্টারে উঠবা, ইন্টারে উঠেও তো এমন বড় বড় ক্লাস পাবা, তাই না? রবি মঙ্গল বৃহস্পতি করে তোমাদের ক্লাস হবে, আর শনি সোম বুধগুলো তোমাদের বড় ভাইদের ক্লাস হবে। ফিজিক্সে তোমাদের ইন্টারে যারা পড়ে তাদের ক্লাস হবে, আর রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের ক্লাস হবে। ওকে, আচ্ছা হয়েছে এটা মুসি। নেক্সট যাই। আমরা আজকে অনেক ম্যাথ সলভ করবো, অনেক ম্যাথ সলভ করবো। ম্যাথ সলভের উপর কিছু নাই। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19 সালের কোশ্চেন। আচ্ছা, এখানে উদ্দীপক দেওয়া আছে, সময় আর বেগের চার্ট দেওয়া আছে, ঠিক আছে? এখানে সময় আর বেগের চার্ট দেওয়া আছে, আমি এই চার্টটা তুলে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একসময়। আচ্ছা, এখানে কিসের চার্ট দেওয়া আছে? সময় আর বেগের চার্ট দেওয়া আছে। আচ্ছা, সময় কত ছিল? 0, 10, 20, 30, 40, 50, 60, 70। 0, 10, 20, 30, 40, 50। আচ্ছা, 50 থাকে এটা। আর এখানে বেগ কত ছিল? 0, 2, 4, 6। আচ্ছা, 0, 2, 4, 6, 8, 10। এটা চট্টগ্রাম 19-এর। এটা আরো সোজা, এই জিনিসগুলো আরো সোজা, চার দাও ধরে এটা আরো সোজা। আচ্ছা, উদ্দীপক গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ডে কত দূর অতিক্রম করেছে? আচ্ছা, এখানে একটা গাড়ির বেগ আর সময়ের লেখচিত্র না, জাস্ট একটা চার্ট দেওয়া আছে, ছক দেওয়া আছে। এই গাড়ির ছকটা কি? একটা গাড়ি 0 বেগে, 0 সময় 0 বেগে ছিল, 10 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে, দেন 20 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, 40 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে। এটা আমার গাড়ির, আমরা যে লেখচিত্র ইউজ করতাম না, ওই লেখচিত্রের ছক ফর্ম এটা, তাই না? এখন বলছে প্রথম গাড়ির 1 মিনিট কত সেকেন্ড বলছে? 10 সেকেন্ড। 1 মিনিট 10 সেকেন্ড কি? 1 মিনিট 10 সেকেন্ডটা কি? এটাকে দেখি, 60 সেকেন্ডে 1 মিনিট না, তার মানে কি 60 সেকেন্ড প্লাস আরো 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড যেহেতু 10 সেকেন্ড, তার মানে কি 70 সেকেন্ড, তাই না? এখন কথা হচ্ছে এখানে তো আমি অত বড় ফর্মুলা দিই নাই, দেখো এইখানে শেষ পর্যন্ত দেখো 70 সেকেন্ডে 14 গেছে। আচ্ছা হোক, এটা তোলাই লাগবে, কোনো উপায় নেই, এই পর্যন্ত জায়গায় হচ্ছে না, আমি একটু নিচে অ্যাড করি জিনিসটা। আচ্ছা, উপরে এটা কি দেখা যাবে? এখানে করি, বাকিটুকু এখানে করে দিই। হ্যাঁ, তখন আমি পুরোটা তুলি নেই। এখানে লেখা আছে, দেখো এখানেও লেখা আছে। এখানে কি ছিল? 50 বন্ধ করছি না, 60 সেকেন্ডে গেছে কত? 12, আর হচ্ছে 70 সেকেন্ডে 14। এই শোনো, এই বাকি অংশটা আমি এখানে লিখছি, ঠিক আছে? 50-এর পর 10 হয়েছে না, 60-এর পর 12 গেছে, 70-এর পর 14 গেছে। আর প্রশ্ন দেখো আছে, দেওয়া আছে। এখন গাড়িটি গ নাম্বার, গাড়িটি 1 মিনিট 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? 1 মিনিট 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? স্যার, আপনি কোন ফেসবুক পেজের মধ্যে ক্লাস নেন? আমি তো ফেসবুক পেজে ক্লাস নেই না। তুমি আগে কমেন্ট করছিলা, আমি দেখি নাই। স্যার, আপনি কোন ফেসবুক পেজে? আমাদের দেখো যে আমাদের যে যেই গ্রুপটাতে ক্লাস নিই না,
ওখানে দেখবা যে এইমার্স একাডেমি একটা পেজও আছে, লাল রঙের কভার ফটো দেওয়া এইমার্স একাডেমি। ওই পেজটা হচ্ছে আমার নিজের পেজ। হ্যাঁ, এখন ওই পেজটা এখন 100 জন মেম্বার হয়নি, তো ওই জন্য মনে করো ওই পেজ থেকে লাইভে আসা যায় না, ওই জন্য আমি নিজের আইডি থেকে লাইভে আসি। তা নিজের আইডি থেকে লাইভে আসলে একটু ইজি হয়। আর তোমরা চাইলে পেজও ফলো করতে পারো। আর তোমরা একটা আমাকে হেল্প করবা যে তোমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে করে আমার পেজটাকে একটু বড় করে দাও আর কি, এটাই। কারণ তোমরা না থাকলে তো আমার পেজের কি নাম, তাই না? তোমরা তো আমার পেজের মেইন মানুষ। আচ্ছা, বলো যে এই জিনিসটা বুঝছি কিনা, এটা একটু বলো। সাইফুল ইসলাম, তুমি যদি চাও যে আমার সাথে একটু মেসেঞ্জারে যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তুমি আমার ইনবক্সে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করবো যে দেখা এবং সলভ করে দেওয়ার, ঠিক আছে? কোনো সমস্যা নেই সাইফুল ইসলাম, কোনো সমস্যা নেই। ওকে, বলো যে প্রশ্ন বুঝছে কিনা, প্রশ্ন বুঝছে কিনা। এখানে প্রশ্ন বলছে প্রথম গাড়ি 1 মিনিট 10 সেকেন্ডে কত দূর অতিক্রম করে। 1 মিনিট 10 সেকেন্ড কত? 1 মিনিট 10 সেকেন্ড কত? 70 সেকেন্ড না? এটা বুঝছে কিনা? হ্যাঁ, ওকে। সাইফুল ইসলাম, তুমি করো, তুমি এখন যেখানে ক্লাস দেখতেছো না, যে এইমার্স স্টুডেন্ট গ্রুপ, এখানে অ্যাড থাকলেই হবে, এখানেই ক্লাস সব আসবে। দেখো আমি এখন এটা কিন্তু এইমার্স কি বলি, এইমার্স স্টুডেন্ট গ্রুপে কিন্তু ক্লাসটা নিচ্ছি। আমি ক্লাস শেষে এখানেই কমেন্টে আমার এই গ্রুপের লিঙ্ক আবার দিয়ে দিব, তাহলে এখানে ঢুকে ক্লাস পেয়ে যাবা, গ্রুপটা পেয়ে যাবা। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন বলছে 1 মিনিট 10 সেকেন্ডে কত দূর অতিক্রম করে। আমার কি দূরত্বটা বের করতে হবে না? দূরত্বটা বের করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 70 সেকেন্ডে আমার ইনফরমেশনগুলো কি কি আছে। আচ্ছা, আদিবেগ না এটা, এটা আদিবেগ, এটা আমার শেষ বেগ। দেখো 0 অবস্থা থেকে শুরু করছে 70,000 ঠিকছে, 0 সেকেন্ড থেকে শুরু করছে 70 সেকেন্ডে যা ঠিকছে, তাই না? আচ্ছা, তাহলে আমি আদিবেগ, আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এটা না? আচ্ছা, শেষ বেগ ভি, শেষ বেগ কত? 14 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে সময়। দেখো সময় কত গেছে, টি ইজ ইকুয়াল টু কত? 70 সেকেন্ড। এখন দূরত্ব বের করতে বলছে। দূরত্ব কি? s ইজ ইকুয়াল টু হোয়াট? আবার একই কাজ করব আমরা। এই দেখো আমার s আছে, t আছে, v আছে, কিন্তু কি নেই এখানে বলো তো? এখানে আমার s আছে, a আছে, s আছে, t আছে, v আছে, কোনটা মিসিং? a মিসিং না? তখনকার মতো a মিসিং না? a যদি মিসিং হয় তাহলে আমি আবার এই ফর্মুলাটা ইউজ করব, আমার কোনো চিন্তা নেই। a is equal to u plus v divided by 2 into t, এই ফর্মুলা ইউজ করতে কোনো দোষ নেই। আমি অত বড় অঙ্ক করব কিসের জন্য? আমি যদি ডাইরেক্ট সলভ করতে পারি তাহলে আমার সমস্যা কিসের, তাই না? আচ্ছা, আমাদের ac বের করতে হবে। ac যদি বের করতে হয়, u আমার 0, v আমার 14, 2 দ্বারা ভাগ করে যদি 70 দ্বারা গুণ করি তাহলে যে মানটা আসবে সেটাই আমার দূরত্বের মান, তাই না? 14/2 ইন্টু 70, 490 মিটার, 490 মিটার। দেখো প্রথম গাড়ির দূরত্ব আমার বের হয়ে গেছে। বলো কার কি বেরিয়েছে না? তোমরা ক্যালকুলেটর নিয়ে আসো না সাথে? দেখো বের করতে পারছো তোমরা? ওকে, সিফাত বের করছে। হ্যাঁ ঠিক আছে, বাকিদের কি অবস্থা? বেরিয়েছে না? দেখো আমার গ কিন্তু শেষ, কোনো ব্যাপারে নেই, এগুলো ম্যাথ কোনো কিছু হইলো? কারো বুঝতে সমস্যা আছে? কারো কি বুঝতে সমস্যা আছে? ওকে, বুঝছি। ওকে, তাহলে আমি গ নাম্বার শেষ, এখন আমরা ঘ নাম্বার করবো। মুছে ফেললাম, এখন আমরা ঘ নাম্বার করব। ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তের বেগের পরিবর্তনের হার
ব্যাখ্যা করো। কই 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার, কিন্তু লেখা দেখাই যাচ্ছে না এখানে, এমন ভাবে লেখাটা উঠছে না, দেখা যাচ্ছে না। ওকে, ওকে, তাহলে এখন আমাদের একটা কাজ করতে হবে, বেগ ভার্সেস সময়ের লেখচিত্রটা আট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লেখচিত্র আট করার কোনো ব্যাপার, আমরা লেখচিত্র আট করি। বেগ ভার্সেস সময়, এটা কি আমার সময়ের গ্রাফ হবে, এটা আমার বেগের গ্রাফ হবে, তাই না? সময়ের গ্রাফ হবে, বেগের গ্রাফ হবে। প্রথমে বলছে কি, লেখচিত্রের সাহায্যে বেগ সময়ের, বেগ সময় যেটা লেখচিত্রের সাহায্যে, যেহেতু বলছে লেখচিত্রের সাহায্যে, তাই আমাকে এই কাজটা করতেই হবে। তারপর কি বললে এটা পরের ব্যাপার, আগে এখানে দেখি। আচ্ছা, এখানে আমার সময়টা তো 10-20 করে বাড়ছে। আচ্ছা, এখানে 10, 20, 30, 40, 50 পর্যন্ত রাখি, 30 পর্যন্ত আমি যাব, 50 পর্যন্ত রাখি। বেগ কিভাবে বাড়ছে, 0 থেকে শুরু হয়েছে, 2, 4, 6, 8, 10। এখানে কত বলছে কি, লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তে, 30 সেকেন্ড কোথায়, এখানে না, 30 সেকেন্ডের মুহূর্তে কত ছিল, 6 বেগ ছিল না? এই 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার কথা দেখো, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার মানে কি, বেগকে সময় দ্বারা ভাগ করা না, বেগের হার আমরা প্রথমে শিখছি না, বেগের পরিবর্তনের হার কি, v1 v2 v1, এই দুটো মাইনাস করলে বেগের পরিবর্তন, একে যদি t দ্বারা ভাগ করি, v1 আর ধরো v2 আর v1 কে মাইনাস করি, এটাই তো বেগের পরিবর্তন। আচ্ছা, উপরে লিখি v2 v1, এটাকে যদি মাইনাস করি, এটাই তো বেগের পরিবর্তন। একে যদি t দ্বারা ভাগ করি, তাহলে আমার পরিবর্তনের হার বের হয়ে যাচ্ছে না। আর পরিবর্তনের হার কি, এটাকে আমরা কি a দ্বারা প্রকাশ করি না, এটা আমার ত্বরণ না। তার মানে কি, আমার এখানে 30 সেকেন্ডে, এই 30 সেকেন্ডে, এই দেখো, এই 30 সেকেন্ডে আমার ত্বরণ বের করতে বলছে না, বলো এই জায়গাটা বুঝছি কিনা, এখানে ত্বরণ বের করতে বলছে কিনা, এই কথাটা বুঝছি কিনা, বেগের পরিবর্তনের হার বুঝছি কিনা, বলো। বলো, বেগের পরিবর্তনের হার বুঝছি কিনা? তাহলে কি আমরা এখানে সরলরেখা দাঁড়াচ্ছে না, মূলবিন্দু থেকে সরলরেখা দাঁড়াচ্ছে না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, বেগের পরিবর্তনের হার যেহেতু বুঝছি, আমরা এখন কাজ করি, আমার এখানে v1 কত, দেখো v1 কত, 0, v2 কত, 6, and t কত, 30। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি না, a এর ফর্মুলা v2 minus v1 divided by t, অথবা 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 আমরা এটাও তো লিখি, এটাও তো লিখি, আমরা যেটা কি মুখস্থ করছি আর কি, v minus u by t, একই জিনিস তো, আমরা এটা মুখস্থ করছি, মুখস্থ করা তো উচিত না, তাই না? আমাদের উচিত কনসেপ্ট বোঝা, v2 কোনটা, v1 কোনটা, এই কনসেপ্ট বুঝলে বেশি ভালো। মুখস্থ ইউজ করে এখন আমরা কেন মুখস্থ করব, ফিজিক্সে মুখস্থ করার কিছুই নেই। আচ্ছা আচ্ছা, যেটা v1 লিখছি এটাই তো আমার u আদি বেগ না, v2 যেটা লিখছি এটাই তো আমার শেষ বেগ, একই তো, একই তো, তাই না? আচ্ছা, দেখো এই বেগ দুইটা মাইনাস করলে কি পার্থক্য হইলো না? এই দুটো যদি পার্থক্য হয়, তাহলে কি v কত, 6 minus 0 divided by 30 কত আসে, দেখো 30 কে, সরি 6 কে 30 দ্বারা ভাগ করো, 6 divided by 30, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই আমার 30 সেকেন্ডের লেখচিত্রের মাধ্যমে বেগের পরিবর্তনের হার বের করছি। তানভীর হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? তুমি এত লেট করে আসলা কেন, এত লেট করে আসছো কেন? তারপরে তুমি ক্লাসে থাকো, সমস্যা নাই, এত লেট করে আসলে যাবে না তো, রিমাইন্ডার যখন দিচ্ছি তখন আসবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলো বুঝছি কিনা,
বলো বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা এটা? শিফাত হোসেন এর মান 0.2। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছি তো, প্রশ্ন উত্তর সবই বুঝছি তাই না? ওকে, এখন আসো মুসলাম, এটা নিউ ম্যাথে যাবো আবার। দেখি নিউ ম্যাথে বলছি, নিউতেও তো মনে হয় একই একই ম্যাথ দিয়ে রাখছি। ওকে, নিউ ম্যাথে চলো। এক ধরনের ম্যাথ বারবার করতে ভালো লাগে না। ওকে, আবার লেখচিত্র দিয়ে আসছে। আচ্ছা, গ নাম্বারটাকে দেখি। আচ্ছা আগে লেখচিত্র দেখি। এই লেখচিত্র 1 আর লেখচিত্র 2, লেখচিত্র দেখার কি আছে তাই না? আমরা গ নাম্বার ডাইরেক্ট চলে যাই। লেখচিত্র 2 এ 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তা লেখচিত্র 2 কি সেটাকে আমরা একটু তুলি এখানে। হ্যাঁ, লেখচিত্র 2 আবার এটা না, তা এটা একটু আমি তুলি এখানে। তুললে দেখা যাবে যে ম্যাথটা করতে আমাদের সুবিধা হয়ে যাবে। আচ্ছা লেখচিত্র, আচ্ছা গ নাম্বার লেখচিত্রটাকে তুলি। এখানে কি আছে? 0 থেকে শুরু হইছে, 0 থেকে শুরু হইছে, 10 গেছে, 20 গেছে, 10 গেছে এন্ড 20 গেছে, আর উপরে কত গেছে? ডাইরেক্ট 30 হয়ে গেছে। এটা আমার কিসের লেখচিত্র? বেগ ভার্সেস সময়ের গ্রাফ এটা আমার, তাই না? বেগ ভার্সেস সময়ের গ্রাফ। এন্ড আমাদের 30 থেকে আমার দুইটা রেখা গেছে, একটা হচ্ছে 10 বরাবর নামছে, আর একটা হচ্ছে 20 বরাবর নামছে। এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, আর এই বরাবর একটা রেখা টেনে দিচ্ছে। এটাই তো আমার কোশ্চেন, কোশ্চেনের মধ্যে এটাই দেওয়া আছে, আর কিছু নেই। কোশ্চেনের মধ্যে এটাই দেওয়া আছে, এটা তো আমি আন্দাজি করলাম না, আমি কোশ্চেন দেখে করছি। এখন কথা হচ্ছে এটা এখন সলভ করবো আমরা। প্রশ্ন অনুযায়ী লেখচিত্রে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, হুম, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, চলো করা যাক। আগে আমাকে এই ঢাল বরাবর যে গেছে এর অতিক্রান্ত দূরত্ব বের করব। যদি আমি এটাকে ও ধরি, এটা আমার এ, এটা আমার বি, এই ও আর এ এইখানকার অতিক্রান্ত দূরত্বকে বের করতে হবে, দেন এ আর বি এখানকার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আচ্ছা, ও আর এর অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে না? তাহলে ও এ বরাবর, এই যে ও এ এর ক্ষেত্রে, ও এ এর ক্ষেত্রে, এই ও আর এ এর ক্ষেত্রে আমরা ইনফরমেশন কালেক্ট করে ফেলি। দেখো আমার এটা কি ভি না? আদি বেগ দেওয়া আছে 0, শেষ বেগ কত? শেষ বেগ দেওয়া আছে 30, সময় কত? t = 10। এখন আমার s = what? একই জিনিস দেখো, একই ফর্মুলা কিন্তু বেশিরভাগই ইউজ করা হচ্ছে। দেখো এখানে s আছে, t আছে, v আছে, a নাই। a যদি না থাকে আমি এই ফর্মুলাটা বসাই দেই, দেখবা যে ম্যাথ হয়ে গেছে। s = u + v / 2 * t। এগুলো করতে করতে আমাদের বিরক্ত ধরে যাবে, কিন্তু এমন হবে না যে পারতেছি না, এই জিনিসটা যাতে না হয়। বিরক্ত ধরুক তাও ভালো, কিন্তু যাতে না পারি এমন যাতে না হয়, ঠিক আছে? একই জিনিস আমরা বারবার বারবার করতেছি, প্রত্যেকবারই করতেছি একই জিনিস, তারপরে যদি ভুল না হয় এটা আমরা মাথায় রাখবো। 150 মিটার, দেখো অ্যান্সার ঠিক আছে নাকি? 150 মিটার, ও এ বরাবর দূরত্ব 150 মিটার, দেখো ঠিক আছে কিনা? ও এ বরাবর দূরত্ব 150 মিটার, ঠিক আছে কিনা দেখো। ও এ বরাবর দূরত্ব 150 মিটার, ঠিক আছে কিনা এটা একটু দেখো, চেক দাও। আসো তো তোমরা, কই রে?
ঠিক আছে, ফাতেমা বললো 150 মিটার, ঠিক আছে। ওকে, এখন এ বি এর ক্ষেত্রে দেখব। এখন আমরা এ বি এর ক্ষেত্রে দেখব, এটা মুছে দিলাম। এখন আমরা এ বি এর ক্ষেত্রে দেখব। ও, এই পাশটা মুছে দিই। এ বি এর ক্ষেত্রে, আচ্ছা, এর ক্ষেত্রে দেখো আদিবেগ কিন্তু আমার কত ছিল, 30ই ছিল। শেষ বেগ কত, 30ই আছে। বেগের কোনো পরিবর্তন হয়েছে? হয় না। টি কত, 10 থেকে 20 পর্যন্ত গেছে। কত, 10 সেকেন্ড না? 10 সেকেন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে s is equal to what, তাই না? এখানে সেম ফর্মুলা ইউজ করব। s a নাই, v আছে, t আছে। ঠিক আছে, আমরা এই একই ফর্মুলা ইউজ করব। দেখো এখানে s আছে, t আছে, v আছে, u আছে, কিন্তু a মিসিং। a মিসিং তাহলে এই একই ফর্মুলা, s equal to u plus v divided by 2 into t। এখানে আমার u কত ছিল, 30 যোগ 30 divided by 2 into t কত, 10 সেকেন্ড। তা 30 যোগ 30 60 হয়, 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 হয়, তাই না? 30 into 10 is equal to 300 মিটার। দেখো এর ক্ষেত্রে বেরিয়েছে কিনা? এটা তো নরমাল কথা, এটা তো সমবেগে চলতেছে। s equal to vt দিয়েও বের করা যায়, কোনো সমস্যা নেই। এটা এখানে সরলরেখা আছে, সমবেগে চলতেছে, কিন্তু কথা হচ্ছে আমরা এটা যেহেতু বের করতেছি এতক্ষণ ধরে, ওটাতে বের করলাম, কোনো রিস্ক রাখলাম না। এটা তো সমবেগে চলতেছে, ওটা দিয়ে বের করলাম, ঠিক আছে। দেখো এটা, দেখো 300 মিটার বেরিয়েছে কিনা, দেখো 300 মিটার বেরিয়েছে কিনা সবার? ঠিক আছে, ফাতেমার ঠিক আছে 300 মিটার। তাহলে কি পুরো রেখার গতিবেগ ও এ বরাবর 150 মিটার বেরিয়েছিল, বি এ বি এর ক্ষেত্রে 300 মিটার বেরিয়েছে, পুরোটার ক্ষেত্রে কত, পুরোটার ক্ষেত্রে কত, পুরোটার ক্ষেত্রে কত, 300 যোগ 150 না, মানে কি 450। পুরো গতিপথ কি 450 না? এটা মুছে দাও, এটা শেষ, এলাকা শেষ। পুরো গতিপথ কি 450 না? দেখো এই যে জায়গাটা বুঝছো কিনা? প্রথমে আমার ও এ বরাবর 150 মিটার গেছে, এ বি বরাবর 300 মিটার গেছে, দুটো মিলে 450 মিটার। তাহলে পুরো গতিপথ, এই প্রশ্ন অনুযায়ী পুরো গতিপথ 450 মিটার। এটা আমাদের বোঝা শেষ, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এখন। এখন কথা হচ্ছে ঘ নাম্বারে। আচ্ছা, আচ্ছা, ঘ নাম্বার, লেখচিত্র 1 এবং লেখচিত্র 2 এর বিভিন্ন অংশের গতির তুলনামূলক আলোচনা ব্যাখ্যা করো। করবো, সমস্যা কি? আমরা আবার লেখচিত্র 8 করবো, সমস্যা নেই, একটু ছোট করে অ্যাড করতে হবে। ঘ নাম্বারে লেখচিত্র 1, লেখচিত্র 2 দুইটাই অ্যাড করতে হবে। আচ্ছা, লেখচিত্র 1 কি দেওয়া আছে? সরণ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে, দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, আমি গ্রাফটা আঁকাই নেই, একটু ছোট করে আঁকাচ্ছি, একটু কষ্ট করে হলেও বুঝো একটু, হ্যাঁ। আচ্ছা, এস ভার্সেস সময়ের গ্রাফ, আর ওইটা কি আগের গ্রাফটাই, কিন্তু টি ভার্সেস ভি এর গ্রাফ। একটা এস ভার্সেস সময়ের গ্রাফ আর টি ভার্সেস ভি এর গ্রাফ। এখানে আমার প্রথম গ্রাফটাতে 0, 10, 20 দেওয়া, এটাতেও 0, 10, 20 দেওয়া। আচ্ছা, একবারে হচ্ছিল 20 মিটার পর্যন্ত, এটা 20, এটা 30 ছিল, আর এটাও সেম অবস্থা, এটাও সেম গ্রাফ, এটাও সেম গ্রাফ, এটাও ওটার মতনই সেম গ্রাফ। এটাও সেম গ্রাফ, একই রকম দেখতে। এখন দুইটার মধ্যে তুলনামূলক ব্যাখ্যা করব। একই রকম দেখতে না? একটা ছিল 20 পর্যন্ত সরণ ঘটছে, আর একটা হচ্ছিল বেগ বরাবর গেছে। এখন হচ্ছিল একটা সরণ ভার্সেস বেগের গ্রাফ, আর একটা হচ্ছিল
সরি সরণ ভার্সেস সময় গ্রাফ আর ছিল বেগ ভার্সেস সময় গ্রাফ। এখন কথা হচ্ছে এইটার গতিপথ বের করতে হবে না, সরণ ভার্সেস সময়, এই জায়গাটা গতিপথ বের করতে হবে না, এই জায়গাটা কি এস ভার্সেস টি এর ক্ষেত্রে ভি দিয়ে চিন্তা করতে হয় না, প্রথম ম্যাথ করলাম যেটা ভি দিয়ে চিন্তা করতে হয়, S2 দ্বারা S1 মাইনাস করবা এখান থেকে এখানে, এটা S1 এটা S2, দেন t দ্বারা ভাগ করবা একটা v পাবা। আচ্ছা দেন কি এই এটাকে S1 ধরবা, তারপর এটাকে S2 ধরবা, দেন V2 বের করবা, S2 মাইনাস S1, এটাকে t দ্বারা ভাগ করবা, দেখবে এটা v এর মান 0 আসবে আর এখানে সমবেগ আসবে। বের করা শিখেছি না প্রথম ক্লাসে, এটা তোমাদের হিসাবে থাকবে। প্রশ্ন দেখো, তোমাদের আমি এই প্রশ্নটা আমি তোমাদের পোস্ট করে দেব, ঠিক আছে? এই প্রশ্ন তোমাদের সলভ করতে হবে, সলভ করে এই গ্রুপে সলভটা পোস্ট করতে হবে তোমাদের, ঠিক আছে? মনে রাখো এই কোশ্চেন তোমাদের আমি ক্লাস শেষে পোস্ট করে দিব, এই কোশ্চেনের সলভ আমার চাই, ঠিক আছে? এই গ্রুপে সলভ দিবে, আমি দেখব। আচ্ছা এটা তো বেগের ক্ষেত্রে, এই গ্রাফে কি ত্বরণ বের করতে হয় না, এ বের করতে হয় না, এ দিয়ে পরীক্ষা করতে হয় না, v মাইনাস ইউ ডিভাইড বাই টি দিয়ে, এই দেখো এই জায়গাটা ইউ, এই জায়গাটা ইউ, এই জায়গাটা v, দেন একটা ত্বরণ 1 পাবা, দেখবা সমত্বরণে যাচ্ছে, দেন এইখানে দেখবা ত্বরণ 2 এ দেখবা এটা আমার ইউ এটা আমার v, যেহেতু একই রেখা সরল রেখা, দেখো ত্বরণের মান 0 আসবে। ত্বরণের মান 0 মানে কি? ত্বরণের মান 0 মানে সমবেগে চলতেছে। ত্বরণের মান 0 দেখে তো বেগ বৃদ্ধি হয় না, ত্বরণের মান একটু বাড়লে তো বেগটা বৃদ্ধি হয়ে যায়। ত্বরণের মান 0 মানে সমবেগে যাচ্ছে। আমি জাস্ট একটু রিক্যাপ করে দিলাম জায়গাটা, তোমরা এটা সুন্দর করে সলভ করে গ্রুপে পোস্ট করবা, ওকে? আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। আমি এটা তোমাদের পোস্ট করে দেব গ্রুপে, এটা তোমাদের এক্সাম্পল থাকবে। আচ্ছা কালকে তো আমাদের লেকচার 2, আমরা এতক্ষণ লেকচার 1 এ শেষ করছি, বুঝছো? এখন আমরা লেকচার 2 এ যাব। এতক্ষণ আমরা লেকচার 1 এ শেষ করলাম, লেকচার 1 তো আমাদের কালকে শেষ হয়নি, গেছিল, আমরা লেকচার 1 শেষ করতে পারিনি। এখন আমরা লেকচার 2 এ শুরু করব এখনই। এখন আমরা লেকচার 2 শুরু করব। কংগ্রেচুলেশন, তোমাদের লেকচার 2 এর জন্য স্বাগতম। এতক্ষণ আমরা লেকচার 1 এ শেষ করলাম। আচ্ছা তা কথা না বলে আমরা লেকচার 2 স্টার্ট করে দিই, কি বলো? সবাই রেডি? আচ্ছা লেকচার 2 এটা আমার ছিল ঢাকা বোর্ড 2023 এ একটা ম্যাথ দেওয়া আছে। এখন সবই আমাদের করানো, দেখবা শুরু করি। আচ্ছা এইখানে আমার দুইটা চিত্র দেওয়া আছে। একটা চিত্র হচ্ছে একটা গোল বল দিয়ে রাখছে। আচ্ছা প্রথমে একটা চিত্রটা দেখাচ্ছি, একটা গোল বল দিয়ে রাখছে, হ্যাঁ? এই বলটার বলছে কি, এই বলটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এই বলটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। এই বলটা এ বিন্দু থেকে শুরু হয়েছে বি এন্ড সি বিন্দু পর্যন্ত, এটা আমার বল, হ্যাঁ? আচ্ছা এখন এটাতে বুঝছি, দেন পরের পরে আসি, হ্যাঁ? আর কোন ইনফরমেশন দেওয়া আছে? একটি বস্তুকে এ বি সি পথে, এই হতে সি পথে নিয়ে যাওয়া হলো। ধরো একটা বস্তু এখানে রাখলাম, এই বস্তুটাকে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, আনতে পারি না? পারি। আচ্ছা এ বি সি পথে নিয়ে আসলাম। এখন গ নাম্বার কোশ্চেনে বলছে, এটা কিন্তু দৃশ্যকল্প 1, প্রথম প্রশ্ন দৃশ্যকল্প 1। গ নাম্বারের কোশ্চেনে বলছে, এটা আমরা গ নাম্বারে সলভ করব। গ নাম্বার এটাকে নিয়ে 1 থেকে দূরত্ব ও সরণের পার্থক্য, দূরত্ব ও সরণের পার্থক্য বের করতে বলছে। মানে দূরত্ব একবার বের করবা, সরণ একবার বের করবা, এই দুটো পার্থক্য করে দেবা। বলো প্রশ্ন বুঝছে কিনা? কিভাবে বের করবো ওটা কোনো বড় ব্যাপার না, প্রশ্ন বুঝছে কিনা। এখন কথা হচ্ছে আমরা প্রথম ক্লাসে প্রথম লেকচারে দূরত্ব বের করা শিখছি না? এইভাবে দূরত্ব বের করা শিখছি না? আমরা দূরত্ব নিয়ে ভালো একটা লেকচার দিচ্ছি, দেখো
এ বিন্দু হতে বি বিন্দু পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে দূরত্ব কোনটা, এভাবে এভাবে গেছিলাম, সরণ কোনটা, এই বরাবর গেছিলাম। মনে আছে? বলো, এটা কি মনে আছে তোমাদের? জানো দূরত্ব আর সরণ এই জিনিসটাকে বুঝাইছি তোমাদের? কমেন্টে জানাও আমাকে। ওকে, এখন কথা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে আমার দূরত্ব কোনটা, সরণ কোনটা, এটা হচ্ছে বোঝাটা ব্যাপার। এই বৃত্তের ক্ষেত্রে দূরত্ব কি আর সরণ কোনটা, এটা আমাদের এখন বুঝতে হবে। এই বৃত্তটা দেখো, আমি যদি এ হতে বি করে সিতে যাই, এই পথ ঘুরে যাই, দেখো এই পথ ঘুরে যেতে অনেক কষ্ট হচ্ছে। দেখো এই পথ ঘুরে যেতে কিন্তু অনেক পরিশ্রম। একবার এই বর্গ যেতে হচ্ছে, আবার এই ঘুরে যাচ্ছে, আবার এই বর্গ যেতে হচ্ছে, আবার এই বর্গ যেতে হচ্ছে। এই পথ ঘুরে যেতে ওর প্রচুর দিক পরিবর্তন করতে হইতেছে। হ্যাঁ, মান আছে, এই জায়গার মান আছে, কিন্তু ও যে এ বি সি পথ যে ঘুরে যাবে, ওর প্রতিটা বিন্দুতে কিন্তু দিক পরিবর্তন করতে হইতেছে। দিক পরিবর্তন করতে হইতেছে না? তাহলে আমি বলতে পারি না এবিসি পথে, যাত্রা পথে ওর শুধু মান আছে, দিক নেই। এবিসি পথটা আমার স্কেলার পথ বলতে পারি না। কেন স্কেলার পথ? কারণ এবিসি পথের মান আছে কিন্তু দিক নেই। আচ্ছা, এবিসি পথে যদি স্কেলার পথ হয়, তাহলে বলো দূরত্ব স্কেলার নাকি সরণ স্কেলার? আমি প্রথম দিনে পড়ছিলাম দূরত্ব আমার স্কেলার। আমি এই জিনিসটা ফাইন্ড করতে পারলাম যে আমার এই পথটাই হচ্ছে আমার দূরত্ব। তাইলে আমার সরণের পথ কোনটা? সরণের পথ হচ্ছে এ থেকে সি বরাবর। এ থেকে ডিরেক্ট যদি সি বরাবর যাইতে পারি, তাহলে এটাই আমার সরণের পথ। কারণ কি, আমার এটা সোজা যাচ্ছে আর এটা একটা দিক আছে, এই দিকে ধরো পূর্ব দিকে সোজা যাচ্ছে, তাই না? এ তোমার দিক পরিবর্তন করতে হচ্ছে না, একই নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে। তাহলে এটা আমার সরণ, এইটা আমার দূরত্ব, তাই না? বলো এই জায়গাটা হচ্ছে বুঝতে পারিনি। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি ফাতেমা, আমি আবার বুঝাচ্ছি। দাঁড়াও, আমার এখানে দূরত্ব সরণের ব্যাপার স্যাপার আছে, আমি এটা আবার বুঝাচ্ছি, মুছি। দাঁড়াও, আমি একটা বৃত্ত নিচ্ছি। এই বৃত্ত তো একটা পথ, তাই না? ধরো এ বি সি, এটা আমার বৃত্তের গতিপথ, তাই না? তুমি যদি এখান থেকে হাঁটা শুরু করো, এইভাবে 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 হাঁটতে 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 এই সি বিন্দুতে পৌঁছাবো, তাই না? আমরা কিন্তু প্রথম ক্লাসে দূরত্ব সরণ নিয়ে লেকচার দিয়েছিলাম। দূরত্ব আর সরণ নিয়ে। দূরত্ব হচ্ছে একটা ভেক্টর রাশি, যার মান আছে এবং দিক আছে। আর সরি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি যার শুধু মান আছে কিন্তু দিক নাই। আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, যার মান আছে এবং দিক আছে। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখছি। তা স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা? যার মান আছে দিক নেই, ওইটাই আমার স্কেলার রাশি। যার শুধু মানও আছে দিকও আছে, ওটা আমার স্কেলার রাশি, তাই না? এটা তো বুঝতে পারি। বলো, একটু তো জানি দূরত্ব ভেক্টর, দূরত্ব হচ্ছে স্কেলার আর সরণ হচ্ছে ভেক্টর, এটা তো জানি। বলো কমেন্টে বলো, একটু তো জানি। এখন কথা হচ্ছে এই পথটা এ বি সি পথ, এই এ বি সি পথটাতে যখন আমরা যাত্রা শুরু করব, দেখো এই বিন্দুতে যখন আসবা, ওর দিক কিন্তু এই বরাবর সোজা, সোজা না? যখন আমি এই বিন্দুতে আসব, ওর দিক কিন্তু এই বরাবর, বাঁকা হয়ে গেল, একই দিক না, কিন্তু দিক চেঞ্জ হয়ে গেছে। ও যখন এই বিন্দুতে আসবে, দিক কিন্তু এই বরাবর সরে যাবে, চেঞ্জ হতেছে। এই বরাবর আসলে দিক আবার চেঞ্জ হচ্ছে, এই বরাবর আসলে দিক আবার চেঞ্জ হচ্ছে। প্রতিনিয়ত দিক চেঞ্জ হচ্ছে না? বলো,
প্রতিনিয়ত যদি দিক চেঞ্জ হয় এ বি সি বরাবর যাইতে প্রতিনিয়ত যদি দিক চেঞ্জ হয় তাহলে বলতে পারি না এই এ বি সি পথে দিক নেই। কোন নির্দিষ্ট দিক আছে? নির্দিষ্ট দিক নেই। এবিসি পথে প্রতিনিয়ত দিক চেঞ্জ হচ্ছে। এবিসি পথে কোনো দিক নাই, প্রতিনিয়ত দিক চেঞ্জ হচ্ছে। তাহলে এবিসি পথে তো মান আছে, তাই না? এবিসি পথটার মান আছে কিন্তু দিক নাই। যদি মান থাকে দিক না থাকে তাহলে আমার এটা স্কেলার রাশি। যদি আমার এটা স্কেলার রাশি হয় তাহলে এটাই আমরা দূরত্ব বলবো না? অবশ্যই এটাকেই আমরা দূরত্ব বলবো, কারণ এটা আমার স্কেলার রাশি। এখন আমার প্রশ্নে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা এটা পরে দিই, ব্যাসার্ধ পরে হিসাব। দেখো এ হতে সি পর্যন্ত, এ থেকে সি, আমি যদি এ থেকে সি ডিরেক্ট যাই, ঘুরে না ডিরেক্ট যাই, এর কি শুধু মান দিক দুইটাই আছে না? এ থেকে সি বরাবর মান আর দিক দুইটাই আছে না? এ থেকে সি বরাবর যদি মান দিক দুইটাই থাকে তাহলে বলতে পারি না এ থেকে সি বরাবর যাওয়াটা হচ্ছে আমার সরণ। বলো এই জিনিসটা বলতে পারে কিনা? এ থেকে বি বরাবর যাওয়াটা এটা আমার সরণ, বলতে পারি? দেখো এ বিটা কি? এটা আমার সরণ। আর এবিসি টা কি? এটা আমার দূরত্ব। বলো এই জিনিসটা বলো, এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা এইমাত্র বুঝাইলাম, এই জায়গাটা বুঝছো কিনা বলো? শোনো আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর শুরু করতেছি আবার। আগে বলো এই জায়গাটা বুঝছো কিনা, তোমরা একটু বলো আমাকে এই জায়গাটা বুঝছো কিনা, দূরত্ব সরণের পার্থক্যটা বুঝছো কিনা? আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর আবার শুরু করতেছি। দূরত্ব সরণ বুঝছি কিনা এটা একটু বলো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আজানটা শেষ হোক, বুঝছো? আমি আসছি এখানে, আজানটা শেষ হোক দেন আমরা আবার শুরু করবো, সমস্যা নেই। আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক, তোমরা থাকো, তোমরা কেউ চলে যাও না। আর তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো না কেন? ওকে আজান শেষ। এখন এখন কথা হচ্ছে এই জায়গাটার এখন বের করব কিভাবে, তাই না? আচ্ছা আমি জায়গাটা মুছি আবার। বুঝা তো কমপ্লিট, তাই না? বুঝা তো শেষ, আমাদের বুঝা শেষ। তাহলে আমরা মূল প্রশ্নে চলে যাই। বুঝা তো আমাদের শেষ, তাহলে আমরা মূল প্রশ্নে চলে যাই। এখানে দেখো এইখানে আমার কিন্তু একটা ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটা আমার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আর এবিসি তো পথ দেওয়াই আছে, তাই না? এবিসি পথ দেওয়াই আছে আর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার দেওয়া আছে।
এখন কথা হচ্ছে বৃত্তের এইটুকুর মান তো আমাকে বের করতে হবে, তাই না? বৃত্তের এইটুকুর মান বের করতে হবে, এই অর্ধেকের মান বের করতে হবে। এখন কথা হচ্ছে বৃত্তের যে পথ আছে, এই সঞ্চার পথ যেটাকে বলে, বৃত্তের যে সঞ্চার পথটা আছে, এই সঞ্চার পথ বা পরিধি, আমরা পরিধি বের করতে পারি না। পরিধির একটা ফর্মুলা আছে না, পরিধি। দেখো পরিধি 2πr, এটা কি জানি পরিধির ফর্মুলা? পুরা বৃত্তের কত দূরত্ব, পুরা বৃত্তের দূরত্ব 2πr দিয়ে বের করতে হয়, এটা কি আমরা জানি? বলো, কমেন্টে বলো, এটা কি আমরা জানি? পুরা দূরত্ব যে 2πr দিয়ে বের করতে হয়, a b c a এই পর্যন্ত পুরা বৃত্তের গোল রাউন্ডটা যে 2πr দিয়ে বের করতে হয়, এটা কি জানি আমরা? পুরা বৃত্তের পরিধি 2πr, বলো বলো। ক্লাস ছেড়ে পালাইছো নাকি সব? এই পুরো বৃত্তের 2πr দিয়ে বের করতে হয়, এটা আমরা বুঝি কিনা? আচ্ছা, এই পুরো বৃত্তটা যদি 2πr হয়, তাহলে অর্ধেকটা কি হবে? 2πr এর অর্ধেক না, 2πr এর অর্ধেকই তো এই abc দূরত্বটা, তাই না? আমি যদি 2πr ইউজ করি, এই পুরো জায়গাটার দূরত্ব বের হবে। আমি 2πr এর যদি অর্ধেক ইউজ করি, তাহলে আমার একটু বের হবে। আচ্ছা, তাহলে কি abc এর ক্ষেত্রে 2πr কে 2 দ্বারা ভাগ করলে আমার একটু বের হয়ে আসবে না? হ্যাঁ, এই abc কে 2πr কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার একটু বের হচ্ছে না? একটু অবস্থানের পরিধিটা বের হচ্ছে না? একটু পরিধিটা বের হচ্ছে না? আচ্ছা, 2 কে 2 দ্বারা ভাগ কাটে দেই, তাহলে πr, তাই না? এখন কথা হচ্ছে আর কি? আর আমার বৃত্তের ব্যাসার্ধ না? এই দেখো আর দেওয়া আছে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দেখো 2πr কে 2 দ্বারা ভাগ করলে 2 দিয়ে কাটা গেলে πr থেকে। আচ্ছা, আমি π এর মান ইনটু 4 ইউজ করলে আমার এখানে মান আসে 12.56। আর এর মান π ইনটু 4 যদি ইউজ করি, তাহলে এখানে মান আসে 12.56। এইটা কি আমার abc এর দূরত্ব না? abc জাস্ট এটুক না, কিন্তু জাস্ট এটুকের দূরত্বটা 12.56। একটু বুঝছি? বলো, একটু বুঝছি? ভিতরে আবার আটকে দিই, তাহলে ফিরে বুঝবো না পরে। একটু বুঝছি তো? দেখো একটু বুঝছি কিনা, এই abc বরাবর দূরত্বটা বুঝছি কিনা? তাহলে আমি বলতে পারি না দূরত্ব কত? দূরত্ব 12.56, এটি আমার দূরত্ব না? ভালো কথা। এখন আসি সরণের ব্যাপারে। সরণটা কি? সরণ তো সোজা রেখা বরাবর যাবে, যার মান থাকবে, দিক থাকবে। এটাই আমার সরণ না? দেখো তো, এই রেখাটা a থেকে c বরাবর সরণ কোনটা? এটা না? a বরাবর c এর সরণ কোনটা? এটা না? যার মান আছে, মান বের হবে না, দিকও আছে, এইটা আমার সরণ। এইটা যদি সরণ হয়, এখন ব্যাসার্ধ একটু দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এইটাও কি 4 সেন্টিমিটার হবে না? দুইটাই তো 4 সেন্টিমিটার হবে। বৃত্তের ব্যাসের অর্ধেকে তো ব্যাসার্ধ, আর a থেকে c বরাবর এটা তো ব্যাস, তাই না? তাহলে পুরোটা 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হবে না? এই দুটোর যোগফল কি 8 সেন্টিমিটার হবে না? তাহলে a থেকে c বরাবর, a থেকে c 8 সেন্টিমিটার না? দেখো 4 সেন্টিমিটার, অর্ধেকটা 4 সেন্টিমিটার হলে পুরোটা 8 সেন্টিমিটার। তাহলে কি সরণ কত? সরণ 8 সেন্টিমিটার। দেখো এই জিনিসটা বুঝছি কিনা? এখন কথা হচ্ছে সরণ আর দূরত্বের পার্থক্য। এটা কোনো ব্যাপার? তুমি 12.56 কে যদি 8 দ্বারা মাইনাস করে দাও, এটাই তো আমার সরণ থেকে দূরত্বের পার্থক্য হয়ে যাবে। এটা আর কোনো কঠিন কিছু? বলো, কঠিন কিছুই না, খুবই সহজ একটা ম্যাথস। এটা জাস্ট একটু কনসেপ্ট বোঝা লাগবে। তোমার দূরত্বের কনসেপ্ট ভালো থাকতে হবে,
স্মরণে কনসেপ্ট ভালো থাকতে হবে, তাহলে এটা তুমি ভালো ইজিলি করতে পারবে। ওকে, বলো এটা বুঝছি কিনা? এই গ নাম্বার কোশ্চেনের অ্যানসার বুঝছি কিনা? ঢাকা বোর্ড 23 এর গ নাম্বারের কোশ্চেন অ্যানসার বুঝছি কিনা একটু বলো, একটু কমেন্টে জানাও বুঝছো কিনা। ওকে ওকে, বলো এখানে কার কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে বলো, সলভ করে দিচ্ছি। কোশ্চেন থাকলে বলো, সলভ করে দিচ্ছি। কোশ্চেন থাকলে বলো, সলভ করে দিচ্ছি। ওকে, তাহলে এটা এখন বুঝছি আমরা, এটা কাজ শেষ। এখন আমরা ঘ নাম্বার দেখব। এখন আমরা ঘ নাম্বার দেখব। ঘ নাম্বারে আমরা কোশ্চেনটা তুলি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা দেখি তোলা আছে কিনা ঘ নাম্বারটা। হ্যাঁ দেখা তো, একটু দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি তো ঘ নাম্বার কোশ্চেনটা তুলি। 0 থেকে শুরু হইছে 2 4 6 8, 2 4 6 and 8, আর উচ্চতা দেখো 20 40 60 80, 20 40 60 80। আচ্ছা এখানে একটা হচ্ছিল দুইটা গাড়ি দেওয়া আছে। আচ্ছা ওটা পরে আসেছি। এইটা হচ্ছে এই বরাবর গেছে। আচ্ছা আর এটা আমার 60 বরাবর গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে এটা 6 সেকেন্ড থেকে, না? আচ্ছা আমি প্রশ্নটাকে তুলে নিই। হ্যাঁ আচ্ছা, আর এটা আমার 60 সেকেন্ডের। ওকে এটা কে, এটা এল। একটু প্রশ্নটা তুলতে দাও, সরি সময় লাগতেছে, কিছু করার নেই, প্রশ্নটা বড় তো কিছুই করার নেই। ওকে এটা হচ্ছিল বেগ ভার্সেস সময়ের গ্রাফ, টি এর গ্রাফ, বেগ ভার্সেস সময়ের গ্রাফ। ওকে আচ্ছা এখানে প্রশ্নে এখানে ও কে এটা হচ্ছে পি গাড়ি, আর হচ্ছে ও এল এটা হচ্ছে কিউ গাড়ি। ই ও আর কে এটা হচ্ছে পি গাড়ি, ও আর এল এটা হচ্ছে কিউ গাড়ি, বুঝছি? আচ্ছা এখন প্রশ্ন বলছে যে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করবে কিনা। পি অপেক্ষা কিউ অধিক দূরত্ব অতিক্রম করবে কিনা। করবে কি না, মানে পি বেশি দূরত্ব যাবে, বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই কিউ বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা আমাদের বের করতে বলছে।
স্যার পাই এর মান 3.1416, হ্যাঁ হ্যাঁ পাই এর মান 3.1416 ইউজ করবা, ওটাই ইউজ করবা। ওটা ইউজ করতে পারো, বা ক্যালকুলেটরের মধ্যে কিন্তু পাই এর মান দেওয়া থাকে, শিফট দিয়ে হচ্ছে নিচে দেখো পাই এর মান দেওয়া আছে, দিলেও ওটা দিয়েও হবে, কিন্তু পাই এর মান 3.1416 দিবা, সমস্যা নেই। আচ্ছা এখানে বলছে পি এর থেকে কিউ কত দূর বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। আচ্ছা এখন আমি পি গাড়ির দূরত্বটাকে বের করব, কিউ গাড়ির দূরত্বটাকে বের করব, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে পি থেকে কিউ বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। আচ্ছা এখন আমরা পি গাড়ির ক্ষেত্রে এটা কিন্তু ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন, ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন। দেখো এইটা হচ্ছে প্রশ্নের মূল ফর্মটা। আচ্ছা এটা কিন্তু ঘর নাম্বার। পি গাড়ির ক্ষেত্রে, আচ্ছা পি এর আদিবেগ কি আছে, এটা বেগের সূত্র না, আদিবেগ কি আছে 0, পি এর শেষ বেগ কি আছে 80, সময় কত, ও আরেকটা কথা এখানে একই সময় পি অপেক্ষা কিউ, এটা একই সময় আচ্ছা দাঁড়াও পরে আসি, আরেকটু পরে আসি, দাঁড়াও। একই সময় বলছে, একই সময় পি অপেক্ষা কিউ বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। একই সময় বলতে কি, পি যেই সময় দূরত্ব অতিক্রম করছে একই সময় কিউ এই দূরত্ব অতিক্রম করবে কিনা। পি কোন দূরত্ব অতিক্রম করছে, পি এর এন্ড পয়েন্ট এটা, কিউ 8 সেকেন্ড পর্যন্ত গেছে, পি 6 সেকেন্ড পর্যন্ত গেছে, সর্বোচ্চ গেছে 8, সর্বনিম্ন গেছে 6। তো পি গাড়ির সর্বনিম্ন যদি 6 হয় তাহলে কিউ গাড়িরও 6 সেকেন্ডেরই বের করতে হবে না, এই সেকেন্ডেরই বের করতে হবে না, 6 সেকেন্ডের পি এর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, 6 সেকেন্ডের কিউ এর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। বল একটু বুঝছি কিনা, 6 সেকেন্ডের, হ্যাঁ শিফা এস বের করতে হবে, কিন্তু এই জিনিসটা বুঝো যে 6 সেকেন্ডে একই সময় বলছে, একই সময় পি অপেক্ষা কিউ এর দূরত্ব একই কিনা, একই সময় বলছে, তার মানে কি পি যেহেতু সর্বোচ্চ 6 সেকেন্ড, তার মানে কিউ এর 6 সেকেন্ডের বের করতে হবে, একই সময় যেহেতু বলছে তাই 6 সেকেন্ডের বের করতে হবে, একই সময় যেহেতু বলছে তাহলে 6 সেকেন্ডের বের করতে হবে। বলো এটা বুঝছি কিনা, এই জায়গাটা বুঝছি কিনা বলো। বলো একই সময় যেহেতু বলছে তাই 6 সেকেন্ডের বের করতে হবে। বলো এই জায়গাটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। এখন কথা হচ্ছে এই 6 সেকেন্ডের পি এর তো বের করতে পারবো, এখন 6 সেকেন্ডে কিউ এর জন্য কত বেগ আছে এটা কিন্তু বলাটা মুশকিল। এটাকে তুমি 40 ধরবা নাকি 40 এর উপরে ধরবা এটা তোমার ব্যাপার, ঠিক আছে? এখন কথা হচ্ছে 6 সেকেন্ডে, হ্যাঁ প্রশ্নে 6 সেকেন্ডে এই বিন্দুটাতে 6 সেকেন্ডটা কি এই বিন্দু না, কিউ এর ক্ষেত্রে 6 সেকেন্ডে এই বিন্দু না। এখন তুমি কিন্তু ডাইরেক্ট তুমি জোর দিয়ে বলতে পারো না এটা কত বেগে আসছিল, এখানে বেগ তোমার দরকার, বেগ দরকার না, এখানে কত বেগে ছিল তুমি কিন্তু জোর করে বলতে পারো না। ওই জন্য তোমায় করতে হবে কি রিস্ক না নিয়ে, পরীক্ষায় রিস্ক না নিয়ে যখন দেখবা যে এমন একই সেকেন্ডে বলতেছে কিন্তু আমি নির্দেশ করতে পারতেছি না এটা আমার 40 ধরবো নাকি 42 ধরবো নাকি 41 ধরবো, কারণ 40 তো আমার এই নিচ বর্গ চলে গেছে, তাহলে আমি এই বর্গটা কি ধরবো আমি তো জানি না, তাই না? সেক্ষেত্রে করবো কি এইখানকার আমরা ত্বরণটা বের করবো, ত্বরণ দিয়ে ম্যাথটাকে সলভ করবো। আচ্ছা আমি একটু সাইডটা মুছছি কারণ এই ম্যাথটা একটু বড় হতে যেতেছে, একটু হালকা পাতলা বড় হবে। তা আমরা আগে সহজ যেটা আমরা এই পি গাড়ির দূরত্বটাকে বের করে নিই। ওকে পি গাড়ির ক্ষেত্রে পি এর ক্ষেত্রে দূরত্বটাকে বের করে নিই। আচ্ছা পি এর কি ছিল বলো তো, পি এর আদি বেগ ছিল না 0, শেষ বেগ ছিল কত 80 মিটার পার সেকেন্ড। আচ্ছা সময় কত 6 সেকেন্ড,
s equal to what, ওই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে চেনা সূত্রটা আছে এইটাই ইউজ করতে হবে। এগুলা আসতেছে না, কি করব, তাই না? এই সূত্রে বারবার আসতেছে, গতির যেহেতু প্রথম দিক গুলো এই সূত্রে বারবার আসতেছে। আচ্ছা এই সাইডে লিখলে দেখা যাবে কিনা জানি না, s equal to u plus v divided by 2 into t। এখন এটা পারার কথা, এখন এটা পারার কথা। 2 into t কত, 6 সেকেন্ড, 40 গুণন 6 4 6 24 0 মিটার। দেখো p, s of p 240 মিটার বেরিয়েছে কিনা, দেখো 240 বেরিয়েছে কিনা, দেখো p গাড়ির ক্ষেত্রে 240 বেরিয়েছে কিনা। তোমাদের কি 240 বেরিয়েছে? আচ্ছা এখন কিউ গাড়ির ক্ষেত্রে আমি পি গাড়িটা মুছি, হ্যাঁ পি গাড়িটা মুছি, পি গাড়িটা হইছে পি গাড়ি মুছি। এখন কিউ গাড়ির ক্ষেত্রে, কিউ গাড়ির যেহেতু আমি বেগ নির্দেশ করতে পারতেছি না, তাই আমি ও আর এল বরাবর যেহেতু বেগ ভার্সেস সময় গ্রাফ, এই বরাবর যে রেখাটা আছে এটা নিশ্চয়ই সমতরণের রেখা হবে, কারণ বেগ ভার্সেস সময়ের ঢাল তো সমতরণই, তাই না? আচ্ছা তাহলে এই রেখার ও এল এর ত্বরণটা বের করতে পারবো না। দেখো আমার আদিবেগ ও এল এর ত্বরণটাকে বের করব, ও এল এর ত্বরণ বের করব। আচ্ছা এর আদিবেগ 0 ছিল, শেষ বেগ 60 হয়েছিল। আচ্ছা পুরো যাইছে কত সেকেন্ডে, t ইজ ইকুয়াল টু কত, 8 সেকেন্ড, a ইজ ইকুয়াল টু হোয়াট। এখন দেখো এটা ত্বরণ বের করব, a ইজ ইকুয়াল টু হোয়াট, কারণ ত্বরণ না বের করলে তো 6 সেকেন্ডটা বের করতে পারতেছি না আমরা, কারণ 6 সেকেন্ডে কত বেগ আছে এটা আমরা জানি না, এটা আমার অজানা, ওই জন্য বাধ্য হয়ে ত্বরণটা বের করতে হচ্ছে। এখন এখন a ইজ ইকুয়াল টু হোয়াট, এই দেখো a আছে, t আছে, v আছে, s নাই, s না থাকলে কোন ফর্মুলা, উপরেরটা, উপরেরটা কি v ইজ ইকুয়াল টু u প্লাস at না। দেখো একই জিনিস, s মিসিং, এই ফর্মুলা আমি এটা বসাই দিছি। দেখো v কত 60 ইজ ইকুয়াল টু u কত 0 ছিল, a ইনটু t কত 8 সেকেন্ড। আচ্ছা তাহলে 60 ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, 8a, তাহলে a ইজ ইকুয়াল টু কত, 8 কে 60 দ্বারা ভাগ করে দাও, কত আসে, 60 ভাগ 8 7.5 মিটার পার সেকেন্ড এই বেগে গাড়িটা যাচ্ছিল। 8 সেকেন্ডে 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, অনেক বেগই তো যাচ্ছিল, ভালোই তো। ওকে দেখো ত্বরণ বের করতে পারছি কিনা বলো, ত্বরণ বের হচ্ছে কিনা, ত্বরণ বের করতে পারছি। আচ্ছা ও এল বরাবর ত্বরণটা কিন্তু বের হয়েছে, এটা কিন্তু সমতরণে যাচ্ছে, পুরো রাস্তাটায় সমতরণে যাচ্ছে। আচ্ছা এটা যদি সমতরণে যায়, এর মান যদি পেয়ে যাই, এর মান যদি এখন পেয়ে যাই, বলো স্টেপ 1 হচ্ছে কিনা, এটা স্টেপ 1, স্টেপ 1 ত্বরণ বের করতে পারছি, ত্বরণ বের করা বুঝছি কিনা, হ্যাঁ 7.5 এ আমারও বের হইছে, শিফাত আমারও বের হইছে, 7.5 এ হবে। 8 সেকেন্ডের মধ্যে 60 মিটার পার সেকেন্ড বেগ তুলে ফেলা মানে কি, অনেক ত্বরণ বের করা, অনেক ত্বরণে গাড়ি চালানো, অনেক স্পিড তুলে ফেলা। এই বের করতে পারছি তো, এই বের করতে পারছি না। এখন দেখো যেহেতু এ আমাদের পেয়ে গেছি, এটা মুছি, যেহেতু এ পেয়ে গেছি আমরা, এখন এই 6 সেকেন্ডে, এখন এই 6 সেকেন্ডে এই কত দূরত্ব অতিক্রম করতেছে এইটা বের করতে পারবো কিভাবে। দেখো এই 6 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ কিন্তু 0 ছিল, শেষ বেগ আমার জানা নাই, আমি এ পাইছি, এ কত বেরিয়েছে 7.5। আচ্ছা টি কত 6 সেকেন্ড এন্ড s ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো আমি এ কিন্তু বের করে নিছি, এ কিন্তু বের করে নিছিলাম, এ বের করে নিয়ে এখন আমি s বের করতেছি,
কারণ কি, কারণ আমার 6 সেকেন্ডে বের করতে হবে, এক্স্যাক্ট 6 সেকেন্ডেই বের করতে হবে। আর 6 সেকেন্ডে আমার বেগ কোনো নির্দেশ দেওয়া নেই যে 6 সেকেন্ডে বেগ, শেষ বেগ কত ছিল। শেষ বেগ না থাকলে আমরা কি করব, আমাদের ত্বরণ বের করে নিতেই হবে, কারণ পুরো জায়গাটা তো দেওয়া আছে, তাই না? 8 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, তো 8 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণটা বের করে নিলে সব জায়গায় ত্বরণ তো সেম, তাই আমি 6 সেকেন্ডে এইভাবে বের করতেছি। আচ্ছা, এস এ ভি নাই, টি আছে, ভি নাই, ইউ আছে, কিন্তু ভি নেই। ভি না দিলে কোন ফর্মুলা, এই ফর্মুলা না, দেখো তো ভি না দিলে এই ফর্মুলা না, a is equal to ut plus half at স্কয়ার, এই ফর্মুলা না, এই ফর্মুলা তো ভি নেই। আচ্ছা, এখানে ইউ এর মান 0, তার মানে এই জায়গাটার মান 0 হবে, 0 কে টি দ্বারা গুণ করলে 0ই হবে। হাফ ইনটু 7.5 ইনটু 6 স্কয়ার। আচ্ছা, এখন দেখো হাফ 7.5 কে 2 দ্বারা ভাগ করো আর 6 স্কয়ার দ্বারা গুণ করো। 7.5 divided by 2 into 6 square, 135 মিটার। দেখো S2 মানে এই কিউ গাড়ির ক্ষেত্রে, এটা কিউ গাড়িতে S2, দেখো S2 বেরিয়েছে, আর পি গাড়ির ক্ষেত্রে S1 ছিল। এখন দেখো পি গাড়ির এস, যেটা এস অফ পি ছিল 240 মিটার, আর কিউ গাড়ির এস অফ কিউ হচ্ছে 135 মিটার। তাহলে কি পি গাড়ির দূরত্ব বেশি অতিক্রম করছে কিউ গাড়ির তুলনায়, তাই না? যদি পি গাড়ির তুলনায় কিউ গাড়ির দূরত্ব বেশি অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি না যে পি গাড়ির থেকে কিউ গাড়ি কম দূরত্ব অতিক্রম করছে, পি গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করছে, বলতে তো পারি, তাই না? এই তো পি অপেক্ষা কিউ কত অতিক্রম বেশি করছে, এখন এটা দ্বারা এটা মাইনাস করে দাও, যত বেশি হবে তত বেশি অতিক্রম করছে, এটাই তো, তাই না? কটা বাজে? কি বেরিয়েছে নাকি বলো, তোমরা কই গেলা বলো। কি হলো, তোমাদের এনার্জি শেষ নাকি? কেন পোলাপান কই গেলা বলো, বুঝছি কিনা? আচ্ছা, আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আর তোমাদের যেটা এসডব্লিউ দেওয়ার, শোনো, তোমাদের যেটা এসডব্লিউ দেওয়ার ওই এসডব্লিউটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? তোমাকে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দেবো এসডব্লিউটা। তার নেক্সট ক্লাস আমাদের কবে বলো তো? রবি, মঙ্গল, বৃহস্পতি, তাহলে রবিবার নেক্সট ক্লাস। আমরা রবিবারে আবার দেখা হবে, বুঝছি? নেক্সট ক্লাস রবিবারে আবার দেখা হবে, ওই দিন আমরা বাকিগুলো শেষ করব। আমাদের গতি কিন্তু এখন শেষ হয়নি, আজকে আমাদের 2 ঘন্টা হয়ে গেল। তা 2 ঘন্টা এখন বেশি করলে দেখবো যে মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। যদ্দূর পড়াইলাম, যদ্দূর শিখাইলাম, এখন এটা কোশ্চেন ব্যাংক খুলো, এই রিলেটেড ম্যাথগুলো করো, এই সিস্টেমে করো, একটু মাথা ঠান্ডা রেখে করো, গাইডের অ্যান্সার সিস্টেম দেখিও না, ম্যাথ করার পর অ্যান্সার মিলাইও। যদ্দূর করাইলাম ওদ্দূর দেখো পারো কিনা, দেন নেক্সট ক্লাসে এসে বাকিগুলো করা শুরু করবো, ঠিক আছে? এখনো আমাদের মনে করো উপরন্ত বস্তু বাকি আছে, দেন হচ্ছে বন্দুকের ম্যাথ বাকি আছে, ওকে? আমরা ওগুলো সবই শিখবো, আমরা গতির যত টাইপ আছে সব শিখবো, এক্সামে যাতে আমরা মিস না করে, আমরা মাইন্ড না খেয়ে যাই, ঠিক আছে? তা ভালো থাকো।
আর তোমাদের ফ্রেন্ড যারা আছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমার এই গ্রুপটাতে অ্যাড করে দিও, যাতে ওরাও যাতে ক্লাস করতে পারে। সবাই মিলে ক্লাস করবা, দেখবা সবাই মিলে যখন কমেন্ট করবা সবাই মিলে বুঝতে যাবা, দেখবা যে ভালো লাগবে ক্লাস করতে, বুঝছো? তো তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দেবা, আর ওদেরকেও বলবা যে পার্সোনালি যে অ্যাড হইতে, তাহলে আমাদের দেখবা যে ক্লাস করতে অনেক মজা লাগবে, বুঝছি? তাহলে নেক্সট রবিবার 7টার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, ওকে? এসএসসি ব্যাচ 25 রবিবার আমার দেখা হচ্ছে। এই বলতে আল্লাহ হাফেজ।